আকাশ সাহেব কি করছেন? আমার হাতে লাগছে কিন্তু। প্লিজ আমাকে ছাড়েন, না হলে আমি চিৎকার দিব। আরে কি বলেন? আমি আপনাকে কখন ধরলাম? আরে ধুর, আপনার ওড়না টেবিলের সাথে আটকিয়ে গেছে। আকাশের কথা শুনে রিয়া পিছনের দিকে তাকাতেই দেখে আকাশের টেবিলের সাথে ওড়না একটা কানে আটকিয়ে গেছে। রিয়া কিছুটা লজ্জা পেয়ে গেল। আকাশ হাত দিয়ে খুলতে যাবে তখন রিয়াও হাত দেয়। দুইজনের একসাথে হাত লেগে গেলে রিয়া কিছুটা লজ্জা পেয়ে যায়। আকাশ রিয়ার দিকে তাকিয়ে বলল। আপনি বসেন, আমি খুলে দিচ্ছি। রিয়া সোজা হয়ে দাঁড়াতেই আকাশ ওড়নাটা খুলতে গিয়ে কিছুটা অংশ ছিঁড়ে ফেলে। আকাশ হা করে রিয়ার দিকে তাকায়। রিয়া নিজের ওড়না ছেঁড়া দেখে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল। উফ, আপনার সমস্যা কি? যতবার আমার ওড়না ছাড়িয়ে দিতে চান ততবার ওড়না ছিঁড়ে দেন। আপনাকে দিয়ে আজও খুলে ভুল হয়েছে। আপনি বাহ, কেমন মানুষ! সব সময় এত ওড়না জায়গায় জায়গায় আটকিয়ে ফেলেন কেন? যেখানে যান সেইখানে ওড়না আটকিয়ে ফেলেন। আমি ইচ্ছে করে আটকাই? আমার তো তাই মনে হয়। না হলে যে কোনো কলিগের কাছে গেলে কেন এমন হয় আপনার? না দরজার সাথে, না হয় টেবিলের সাথে, না হয় চেয়ারের পায়ের নিচে ফেলে দেন। আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি সব ইচ্ছে করে করি? আপনি সব সময় আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চান কেন? আমার তো এমন মনে হচ্ছে আপনি সব জায়গায় আমার ওড়না আপনি আটকিয়ে দেন, না হলে সব জায়গায় আপনি কেন থাকেন? রিয়ার কথা শুনে রেগে আকাশ বলে। উফ, এখন থেকে জানতো আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নাই। আমারও বয়েই গেছে আপনার সাথে ঝগড়া করতে। উচিত কথা বলে ঝগড়া হয়, তাই না? উফ, যাবেন এখন থেকে? আমার কাজ করতে দেন তো। রিয়া কিছু বলতে যাবে তখনই আকাশ কানে হেডফোন দিয়ে কাজে মন দিতে লাগলো। রিয়া আকাশের উপরে রাগ দেখিয়ে গজগজ করতে করতে চলে গেল। রিয়া নিজের জায়গায় বসে রাগে কাজে মনোযোগ দিতে পারছিল না। ওদের এইসব ঝগড়া প্রতিদিন শুনতে শুনতে সবাই বিরক্ত হয়ে কানে তুলো দিয়ে রেখেছিল। দুজনকে দুজনের বসার জায়গায় দেখে সবার কানের তুলো বের করে নিল। ভাই, আর কতদিন এই ঝগড়া চলবে? প্রতিদিন এক জিনিস, বস ছুটি থেকে আসলে তোদের দুজনকে এইখানে থেকে সরানো লাগবে। ওনাকে সরিয়ে দে। আমাকে কেন সরিয়ে দিবি? আমি কি করছি প্রতিদিন উনি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে? হইছে, এখন কাজে মনোযোগ দে। আকাশ আর কিছু বলল না। আকাশ কাজ করতে লাগলো। অনেকক্ষণ পর আবার রিয়া এসে বলল। আকাশ সাহেব, আমি এই কাজ বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিবেন? অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করলাম, বাট বুঝতেই পারছি না। আপনি যান, আমি আসছি। আবার যা একটা কাণ্ড করে, আবার দুজন ঝগড়া করে গা। রাকিব সাহেব, আমি ঝগড়া করি, উনি আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, আর আপনি শুধু আপনার বন্ধুর দিকে টানেন। এই জিনিসটা বেশ কিছু দিন ধরে খেয়াল করছি। আমি কারো দিকে টানছি না। আপনারা কিছু বুঝতে পারছেন? আপনাদের এই প্রতিদিনের নাটক দেখতে দেখতে আমার এখন বিরক্ত হয়ে গেছি। চলেন, আপনার কি সমস্যা আমি দেখি পারি কি না। ধন্যবাদ দোস্ত, তুই যা। ওকে, আছেন। আকাশ নিজের কাজ করতে লাগলো আর এইদিকে রাকিব রিয়ার কাজগুলো বুঝিয়ে দিয়ে চলে আসলো। দুপুরে লাঞ্চ করতে ক্যান্টিনে চলে গেল। আকাশ নিজের টিফিন খুলে ওখানে বসে খাচ্ছিল। তখনই রিয়া পিছন থেকে বলল। আকাশ সাহেব, আমি একটু ছুটি নিতে চাচ্ছি। আপনি কি একটু বসকে বলে ছুটি নিয়ে দিবেন? বস তো আপনার কথা শুনে, প্লিজ। আচ্ছা, বাট কি হয়েছে? এখন ছুটি নেবেন কেন? আপনার কি শরীর খারাপ নাকি? না আম্মু, একটু বেশি অসুস্থ হয়ে পড়ছে। ছোট ভাই বলল ওই নাকি আম্মুকে হসপিটালে নিয়ে গেছে। বলেন কি? আচ্ছা ওয়েট, আমি এখনই ছুটি নিয়ে দেই। আচ্ছা, আপনি আগে খেয়ে নেন, তারপর বলেন। আরে সমস্যা নাই, চলেন আমার সাথে। আকাশ রিয়াকে নিয়ে রাফির ক্যাবিনে চলে গেল। আকাশ দরজার কাছে গিয়ে বলল। স্যার আসবো? আসছেন? আচ্ছা আপনি এখানে থাকেন, আমি ওনার সাথে কথা বলে আসছি। আচ্ছা। আকাশ ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দিয়ে চেয়ার টেনে বসে বলল। ভাইয়া আমার সাথে যে কাজ করে রিয়া আছে না, ওনাকে ছুটি দিতে পারবে কি? ওই, অনুমতি না নিয়ে বসলি কেন? আর আমাকে ভাইয়া বলছিস কেন? রাগ তুলো না, উনি বাহিরে আছে, নাটক করবে না তো। আকাশ রাগী লোকে তাকাতেই রাফি হেসে ফেলে। রাফি চেয়ারে বসে টিফিন বক্স গুছিয়ে বলল। আর রাগ করিস কেন? আমি তো মজা করছি। ওনাকে ছুটি দিবি কেন?
আর ওই মেয়ের সাথে তোর আজও ঝগড়া হয়েছে? যাই হোক, উনি অনেক ভালো, ওনাকে ছুটিটা দিয়ে দাও, ওনার আম্মু অসুস্থ তো। আচ্ছা, যেতে বল। আর ওই শোন, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তুই কি ভুলে গেছস? আমি যেতে পারবো না, মমকে বলো গা, আমার কাজ আছে, আর আমার কাজ শেষ না হলে আমি কোথাও যাব না। আকাশ, কতদিন এভাবে রাগ করে থাকবি বলতো? আচ্ছা, তুই এমন কেন রে? মম ড্যাড এগুলো কাদের জন্য করছে বলতো? আমাদের দুই ভাইয়ের জন্য তো নাকি? আমি এত কথা শুনতে চাই না। আমি ওনার সাথে দেখা করতে যাব না, উনি একটা খুনি, তাই আমি কোনো খুনির সাথে দেখা করব না। আমি গরিব মানুষ, আমি এমন ভালো আছি। কিসের খুনি, কি বলতে চাস? আমি কি বলতে চাই তুমি ভালো করে জানো। যাই হোক, এইসব কথা শুনতে চাই না, আর বাড়াতেও চাই না। ও হ্যাঁ, ড্যাড কবে আসবে? আগামীকাল আসবে। আচ্ছা, আমি তাহলে আসছি। আকাশ কথাটা বলে কেবিন থেকে বের হয়ে গেল। বের হয়ে দেখে রিয়া দাঁড়িয়ে থেকে পায়চারি করছে। রিয়া আকাশকে দেখে বলল, স্যার কি আমাকে ছুটি দিতে রাজি হয়েছে? আপনি তাহলে যান। সরি, আপনার সাথে কত ঝগড়া করি, তারপরও আপনি আমাকে অনেক উপকার করেছেন। থামেন, আপনি আপনার আম্মুকে দেখতে যান, আর কোনো দরকার হলে আমাকে বলেন। জি, ওকে, আমি তাহলে আসছি। রিয়া আকাশের থেকে বিদায় নিয়ে চলে যায়। আকাশ নিজের জায়গায় বসে পড়ে। আকাশ বাকি খাবার খেতে গিয়েও আর খেলো না। রাকিব এসে আকাশকে বলল, কি রে, খাবার না খেয়ে বসে আছিস কেন? খাবার খাইতে ইচ্ছে করছে না, ভাবতেছি চাকরিটা ছেড়ে দিব। কি? কিন্তু কেন? এমনি। আচ্ছা থাক, বাসায় যাব, তুই চলে আসছিস ছুটি হলে? স্যারের থেকে অনুমতি নিয়েছোস? হ্যাঁ, বাসায় বসে সব কাজ করে দিব। ওকে, যা। আকাশ ওর ব্যাগ গুছিয়ে অফিস থেকে বের হয়ে গেল। আকাশ রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ করে অতীতের কথা মনে পড়তে লাগলো। ফ্ল্যাশব্যাক। আকাশ কোর্ট থেকে রেগে বের হয়ে গেলে সাথে সাথে আকাশের ফ্রেন্ড কান্না করতে করতে দৌড়ে যেতে লাগলো। আকাশ ওর সাথে দৌড়ে যেতে লাগলো। কিছু দূর যেতেই আকাশের বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আকাশ ওর বন্ধুর কাছে ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে করতে বলল, রনি, এই রনি, চোখ খোল। এই রনি, এটা তুই কি করলি? কথাগুলো বলে চিৎকার করে কান্না করতে লাগলো। চারিপাশের মানুষ দিয়ে ভরে গেছে। আকাশের মম গাড়ি নিয়ে যেতে ভিড় দেখে গাড়ি থামায়। ভিতরে ঢুকে দেখে আকাশের কোলে রনি শুয়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে। আকাশের মম আকাশের কাছে এসে বলল, আকাশ, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। তাড়াতাড়ি গাড়িতে উঠে আসো আমার সাথে। আকাশের হাত ধরে টানতে গেলে আকাশ কোনো কথা না বলে রনিকে কোলে তুলে নিয়ে বলল, রাহেলা চৌধুরী, আমার বন্ধুর যদি কিছু হয় তাহলে আমি আপনাকে ছেড়ে দিব না, আমি আপনাদের সবাইকে দেখে নিব। আকাশ, বেয়াদবি করছো তুমি, ভুলে যাবে না আমি তোমার কে। চুপ, একদম চুপ করেন। আপনি আজ থেকে আমার কেউ না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনি একটা খুনি, আপনি টাকা ছাড়া কিছুই বুঝেন না। আই হেট ইউ, আই হেট ইউ। আকাশ কথাগুলো চিৎকার করে বলে। রনিকে একটা সিএনজিতে তুলে হসপিটালে নিয়ে যেতে লাগলো। রনির চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোচ্ছে। আকাশ পাগলের মতো চিৎকার করে কান্না করছে, আর রনির সারা মুখে চুমু দিয়ে বলছে, রনি, তোর কিছু হবে না, তুই প্লিজ জ্ঞান হারিয়ে ফেলিস না। তোর পাশে কেউ না থাকলে আমি তোর পাশে থাকবো। এই রনি, চোখ খুল প্লিজ, চোখ বন্ধ করিস না। রনি আকাশকে পাগলামি করতে দেখে কান্না করতে লাগলো। কিছু বলতে গিয়েও বলে শক্তিটাও পাচ্ছে না। রনিকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার রনিকে নিয়ে ক্যাবিনে চলে গেল। আকাশ বাহিরে দাঁড়িয়ে আছে। আকাশের টেনশনে হাত পা কাঁপছে। আকাশ আল্লাহর কাছে দোয়া করতে লাগলো রনির যেন কিছু না হয়। অনেকক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আকাশ দৌড়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলো। ডাক্তার, রনি এখন কেমন আছে? ডাক্তার যা বলল তাতে আকাশের পায়ের থেকে যেন মাটি সরে গেল। আকাশ দৌড়ে ভিতরে ঢুকে দেখে রনি 2 পা ব্যান্ডেজ করা। রনি ঘুমিয়ে আছে, কারণ ডাক্তার রনিকে ঘুমের ইনজেকশন দিয়েছে। রনি পায়ের উপর দিয়ে গাড়ি যাওয়ার কারণে রনির একটা পায়ের হাড় ভেঙে গেছে। আকাশ রনির পায়ের কাছে বসে কান্নায় ভেঙে পড়ল। আকাশ রাগে হসপিটাল থেকে বের হয়ে ওর বাসায় চলে গেল। আকাশ বাসায় গিয়ে ড্রয়িং রুমে থাকা সব কিছু এক এক করে ভেঙে ফেলতে লাগলো। রাফি, ওর মম আর সবাই দৌড়ে নিচে চলে আসলো। রাফি আকাশকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে আকাশ, এমন কেন করছিস? কি হয়েছে, শান্ত হ প্লিজ।
আমাকে ছেড়ে দাও ভাইয়া। আকাশের মম আকাশকে ধমক দিলে আকাশ আরও রেগে গিয়ে বলল, কত টাকা নিয়েছিলেন ওই বড় বাপের মেয়ে থেকে? আপনার টাকার এত লোভ যে ওই বজ্জাত মেয়ের কথা শুনে আমার বন্ধুকে দোষী বানিয়ে দিলেন। কেন করলেন এমন? আপনার জন্য আমার বন্ধুরা আর হাঁটতে পারবে না, শুধুমাত্র আপনার জন্য। কেন এমন করলেন? কেন মিথ্যা অভিযোগ আমার বন্ধুর উপরে দিলেন? আকাশ চিৎকার করে বলার কারণে আকাশের মম ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, আমি কোনো টাকা নেই নাই। আমার টাকায় এতটা অভাব পড়ে নাই। আমার ছেলেকে বাঁচাতে আমার যা করা লাগছে আমি তাই করছি। আমাকে তুমি শিখাতে এসো না কোনটা ভুল কোনটা সঠিক। ওর নিজের বাবা মা ওর বিরুদ্ধে, আর সেখানে তুমি কে ওর পক্ষে থাকতে যাও? চুপ, একদম চুপ করেন। আপনার কোনো কথা শুনতে চাই না। ওই বজ্জাত মেয়ের ভাই আমার বান্ধবীকে ধসার চেষ্টা করছে, সেইটাতে আমি আর রনি মিলে ওর ভাইকে মেরেছিলাম। আর সেখানে ওই বজ্জাত মেয়ে রনি আর আমার উপরে প্রতিশোধ নেয়ার জন্য এই মিথ্যা অভিযোগ দিয়েছে। আর আপনাকে আমি সব খুলে বলা সত্ত্বেও ওর ভাইকে আপনি বাঁচিয়ে উল্টা রনিকে ফাঁসিয়ে দিলেন। এইটা কিভাবে করতে পারলেন আপনি? আর রনি একা কেন? আমিও তাহলে, আমাকেও শাস্তি দেওয়া উচিত। দেখো আকাশ, চিৎকার কম করো। আইন কারোর মুখের কথাই চলে না, আইন চলে প্রমাণের উপরে। ওই মেয়েটা সব প্রমাণ দিতে পারছে, আর তোমরা কোনো প্রমাণ দিতে পারো নাই। আর এইখানে আমার কি দোষ বলতে পারো? আমি একজন জজ, আর জজ হয়ে আমি কিছু করতে পারি না। হ্যাঁ, আপনি কিছুই করতে পারেন না, তো তাহলে আমাকে কিভাবে বাঁচালেন? দেখো, তোমাকে বাঁচাতে হলে আমার যা করার আমি সেটাই করছি। ওই মেয়েটার বাবা আমার বন্ধুত্বর জন্য তোমার নামও বলে নাই, শুধু রনির নাম বলেছে। আর রনি উকিল সঠিক প্রমাণ দিতে পারে নাই। আর তারপর আমি তো রনিকে ছেড়ে দিয়েছি, তাই না? ওকে লাস্ট একটা সুযোগ দিয়েছি নিজেকে ভালো করার জন্য। আর রনি তো আর বাইরের কেউ না, তাই না? উফ, চুপ করবেন। আপনি পারলে রনিকেও বাঁচাতে পারতেন। এই সুযোগ কে চাইছে? হ্যাঁ, সারা জীবন মিথ্যা অভিযোগ নিয়ে বাঁচার থেকে মেরে যাওয়া অনেক ভালো। আর আপনি বলছেন আপনি ওকে বাঁচাইছেন? আপনি বাঁচান নাই, আপনি আপনার বন্ধুর মেয়ে ছেলের দিকে টানছেন। আপনি ইচ্ছে করে ওই উকিলে খোঁজ দিয়েছিলেন। আমি ওনাকে যখন ধরি তার আগে আপনি ওই বজ্জাতদের ওই উকিলের খোঁজ দিয়েছিলেন। আপনি কি ভাবছেন আমি কিছু জানি না? হ্যাঁ, কিন্তু আকাশের মম আরও কিছু বলবে তার আগেই আকাশ চিৎকার করে বলল, আপনার কোনো কথাই শুনতে চাই না। আজ থেকে আপনার কাছে আমি মৃত। আপনার সন্তান বলতে শুধু একজন, আমি, আপনার কেউ না। আপনার মতো দুর্নীতিবাজ মানুষের সাথে এক ছাদে থাকা সম্ভব না। যে মহিলা টাকার লোভে বজ্জাত লোকদের সব কিছু শিখিয়ে দেয়, সেই মানুষকে মা বলতে ঘৃণা হয়। আকাশের মম রাফি কিছু বলতে যাবে তার আগেই আকাশ বাসা থেকে বের হয়ে যায়। রাফি আকাশের পিছন পিছন গেলে আকাশ ওর ভাইয়াকে বলল, ভাইয়া আমার পিছনে আসবে না, খবরদার। আমাকে আজ চাইলেও আটকাতে পারবে না। ওই মহিলার মুখ আমি দেখতে চাই না। এর আগেও একটা ভালো মানুষকে জেলে পাঠাইছে। ওই মহিলা টাকার জন্য সব করতে পারে। জাস্ট শ্যাট আপ আকাশ, বেশি করে ফেলছিস। তুই ভালো করেই জানস মম টাকা খায় না, তার উপর মিথ্যা অভিযোগ দিবি না। আমি কোনো মিথ্যা অভিযোগ দিচ্ছি না। আমি নিজের চোখে দেখেছিলাম উনি কিভাবে টাকা নিয়েছিল। তারপর থেকে বুঝতে বাকি নাই উনি কেমন ধরনের মানুষ। ওনাকে ভালো হতে বলেছি বারবার, যে কারণে আমি সারা জীবন বাহিরে পড়াশোনা করছি। তারপর ওনার এই দুর্নীতি দূর হলো না। যাই হোক, ভালো থাকো। আকাশ রাফির হাত সরিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আকাশের মম কান্নায় ভেঙে পড়ল। আর এদিকে আকাশ হসপিটালে গিয়ে দেখে রনির ঘুম ভেঙে গেছে। আকাশ রনির কাছে গিয়ে বসতেই রনি কান্না করতে লাগলো। দোস্ত, তুই আমাকে কেন বাঁচালি? আমার মরে যাওয়া ভালো। এই মিথ্যা অভিযোগ নিয়ে আমি বাঁচতে চাই না। আমার বাবা মাও আমাকে আর কোনোদিন বিশ্বাস করবে না। সবার চোখে আমি খারাপ হয়ে গেলাম রে। যা করি নাই সেই অভিযোগ সারা জীবন কলঙ্ক নিয়ে বাঁচতে হবে। প্লিজ তুই শান্ত হ। আমি ওই মেয়ের একটা ব্যবস্থা করব। সবার সামনে সত্যি বলতে বাধ্য হবেই। প্লিজ তুই কান্না করিস না দোস্ত। তুই কান্না করলে আমারও কষ্ট হয় অনেক। আকাশ রনিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো।
আকাশ ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে নিজের চোখের পানি মুছে একটা রিক্সা নিয়ে বাসায় গেল। বাসায় গিয়ে দেখে রনি হুইল চেয়ারে বসে থেকে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আকাশ পেছন থেকে গিয়ে চোখ ধরতেই রনি বলল। কিরে, এই সময় বাসায় কেন তুই? আকাশ হাত সরিয়ে বলল। আগামীকাল তো বৃহস্পতিবার, তাই ভাবলাম আজকে বাসায় সব কাজ করি। ভালো লাগছে না, মাথাটা একটু ব্যথা করছে। আর তোর সাথে গল্প করা যাবে, কাজও করা যাবে। ও আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে। ও শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। তাই নাকি? কি এমন গুড নিউজ শুনি? আগে ফ্রেশ হয়ে নে, তারপর তোকে দেখাবো। কি দেখাবি? আরে আগে ফ্রেশ হয়ে আয় তো ভাই, এত প্রশ্ন জিজ্ঞাসা করস কে? আচ্ছা, যাচ্ছি। আকাশ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুমের দরজা খুলে দেখে রনি হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আছে। আকাশ তো অবাক হয়ে খুশিতে চোখের পানি চলে আসলো। আকাশ দৌড়ে গিয়ে রনিকে জড়িয়ে ধরলো। আমার এতদিনের চেষ্টা আজ সফল হলো, তাহলে আজ আমি অনেক খুশি। 2টা বছর ধরে এই দিনের অপেক্ষা করছিলাম। কবে তুই আগের মতো হাঁটতে পারবি, দাঁড়াতে পারবি? সব তোর যত্নে এইটা সম্ভব হয়েছে। আমি অনেক ভাগ্যবান যে তোর মতো বেস্টু পেয়েছিলাম। জীবনে সবাই আমার দিক থেকে হাত সরিয়ে নিলেও তুই কখনো আমার দিক থেকে হাত সরিয়ে নিস নাই। তুই ভুলে গেছস তুই আমার জন্য কত কি করছস। আর সেখানে আমি তোর পাশে যদি থাকতে না পারি, তাহলে আমি তোর কেমন বন্ধু হইলাম? আচ্ছা, দুপুরে খাইছস? হ্যাঁ খাইছি, তুই খাইছিস কি? মানে বুঝছি, তুই বস, আমি আসছি। না না থাক, তুই আরো ভালো করে হাঁটতে শিখে পড়ে গেলে আবার সমস্যা হবে। তুই থাক, আমি খেয়ে নেই। আকাশ রনিকে বসিয়ে দিয়ে আকাশ খাবার খেতে চলে গেল। খাবার খাওয়া শেষ হলে আকাশ রনির কাছে গিয়ে বলল। রনি, তাহলে চল ডাক্তারের কাছে যাই। হাঁটতে পারলে তো ডাক্তার যেতে বলছিল। এখন যাব? হ্যাঁ। আকাশ রেডি হয়ে নিল। রনি ড্রেস চেঞ্জ করে নিয়ে গেল। আকাশ রনি হসপিটালে চলে গেল। ডাক্তারের সাথে কথা বলে কিছু মেডিসিন লিখে দিলে ওইটা নিয়ে আকাশ বের হতে যাবে, তখনই দেখে রিয়া ডাক্তারের ক্যাবিনের সামনে দাঁড়িয়ে আছে। রিয়া আকাশকে দেখে বলল। আরে আকাশ সাহেব যে, আপনি এখানে কি করেন? আমার ভাইকে একটু ডাক্তার দেখালাম। ও আচ্ছা, এটা আপনার ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো, আপনি? ভালো। আপনার আম্মুকে কি এখানে ভর্তি করছেন নাকি? এসেছি যখন আন্টিকে দেখে যাই। আচ্ছা আপনি যান, আমি আসছি। আন্টি তো আমাকে চেনে না, আপনি চলেন। আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসছি। রিয়া আকাশ আর রনি বাইরে দাঁড়িয়ে থাকলো। তখনই রনি আকাশের হাতে গুঁতো দিয়ে বলল। এই মেয়েটাই কে রে? তোর ভাবি? কি সত্যি? আরে না, ফান করছি। আমাদের অফিসে কাজ করে। ওই যে বলছিলাম না আমার সাথে একটা মেয়ের প্রায় ঝগড়া হয়, এইটাই সেই মেয়েটা। ও আচ্ছা, যা বলিস, মেয়েটাকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাবি বানালে মন্দ হয় না। ধুর, কি যে বলিস না। উনি আমার কলিগ, আমাদের এমনিতে পড়ে না। ঝগড়া হচ্ছে, পরে প্রেম হবে, দেখে নিস। ধুর, বাজে কথা বাদ দে। রনি কিছু বলতে যাবে তার আগে রিয়া ক্যাবিন থেকে বের হলো। রনির দিকে তাকিয়ে বলল। আপনার ভাইয়ের পায়ে তো সমস্যা, তাই না? একবার বলেছিলেন। আস্তে দেখছি উনি দাঁড়িয়ে আছে। জি, ওই একটু একটু দাঁড়াতে পারছে। আচ্ছা, আপনার আম্মুর সাথে দেখা করাবেন না? জি অবশ্যই। আকাশ রনিকে ধরে রিয়ার পিছন পিছন যেতে লাগলো। রিয়া ওর আম্মুর সাথে ওদের দুজনকে পরিচয় করিয়ে দিল। আকাশ আর রনি ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে আকাশ আর রনি চলে গেল। বাসায় গিয়ে আকাশ রান্না করতে লাগলো। রনি পিছন থেকে বলল। ভাই, তোর হবু শাশুড়িটাও মাশাআল্লাহ অনেক ভালো রে। কথা বলার ধরন কত সুন্দর, আমাদের দুজনকে আপন করে নিয়েছে। চুপ থাক, এত ফান করিস না। উনি আমাকে কখনোই ভালোবাসবে না। আর হ্যাঁ, আমার ওনাকে ভালো লাগে, বাট বিয়ে করার কপাল আমার নাই। কেন বিয়ে করার কপাল নেই মানে? আগে তোকে একটা বিয়ে করাবো, তারপর আমি বিয়ে করব। বাট তুই তো বিয়ে করতে রাজি না। আমি বিয়ে করব? তোকে কে বলেছে বিয়ে করতে রাজি না? আমি অনেক ভেবে দেখলাম, যার জন্য আমাদের এই অবস্থা। আমি ওকে বিয়ে করব, যখন ধরার চেষ্টা করছি তাই ওকে বিয়ে করব। কি? ওই বজ্জাত মেয়েকে বিয়ে করবি মানে? হ্যাঁ, ওকে আমি ভালোবাসার জালে ফাঁসিয়ে ফেলেছি। তোকে বলি নাই আমি ওর সাথে প্রতিদিন চ্যাট করতাম? এখন ওই আমার জন্য পাগল হয়ে গেছে, আমাকে বিয়ে করার জন্য আমাকে চাপ দিচ্ছে। আমি কবে ওদের বাড়িতে আমার ফ্যামিলি পাঠাবো? মানে ওই জানে তুই যে রনি? না, এটা জানে না। ওই রনিকে না, ওই ভালোবাসে আয়ানকে। মানে আমার ফেক আইডির নাম আয়ান। আমি এই 1.5 বছর ধরে ওকে ফাঁসানোর চেষ্টা করছি।
আমি আজ সফল হয়ে গেছি। আমি তার সাথে 1 মিনিট কথা না বলে পাগলের মতো করে। ওরে আল্লাহ, এই তার কাহিনী? তাই তো বলি, তুই অত ফোনের ভিতরে কি করস? তার মানে সারা দিন ওই বজ্জাতের সাথে কথা বলতি? তুই ভাই পারসও। যাই হোক, তোর আসল পরিচয় জানলে আবার তোকে ছোট করার চেষ্টা করবে। ওই আমাকে ছোট কি করবে? ওই আমাকে এত ভালোবাসে যে আমার জন্য হাতও কাটছে। ওয়েট, তোকে কিছু পিক দেখায়। রনি আকাশের কাছে গিয়ে তুলির মানে যে মেয়েটা ওদের মিথ্যা অভিযোগ দিয়েছিল ওদের নামে, তুলি কিছু হাতকাটা পিক দেখালো, সাথে ওর নামে একটা ট্যাটুও এঁকেছে। আকাশ দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। আল্লাহ, এত কিছু হয়ে গেছে! ভাই, তুই এত শয়তান কবে থেকে হইলি? শয়তান হব না? তোর কি মনে হয় আমি এত তাড়াতাড়ি সব ভুলে যাব? ওই জন্য আমরা আজ দুইজনের ফ্যামিলির থেকে এত দূরে। সবার সামনে আমাকে ছোট করে দিয়েছে। কেউ আমাকে বিশ্বাস করে নাই। আমি চিৎকার করে সবাইকে বলেছিলাম, আমাকে বিশ্বাস করো, আমি কিছু করি নাই। তুলি সব মিথ্যা বলেছে, কেউ আমার কথা শুনে নাই। সবাই আমাকে ঘৃণা করে। পুরনো দিনগুলোর কথা মনে পড়লে নিজের ভিতরে প্রতিশোধের আগুন এমনিতেই জ্বলে ওঠে। এইগুলো নাকি ঠিক হচ্ছে? দেখ, ওই ভুল করছে বলে তুইও আবার একই ভুল করবি। প্রতিশোধ নিতে গিয়ে নিজেই বিপদে পড়িস না। যা, খাটে বসে, আমি খাবার রান্না করে নেই। আকাশ খাবার রান্না করতে লাগলো। রনি বসে থেকে ফোনে চ্যাট করছিল। আকাশের ফোন বাজলে রনি বলল, আকাশ, তোর ফোন বাজছে। কে কল করছে দেখ তো। রনি ফোনটা হাতে নিতেই দেখে আকাশের ভাই কল দিয়েছে। রাফি ভাইয়া কল দিয়েছে। আকাশ তরকারিটা নামিয়ে রেখে রান্নাঘর থেকে বের হয়। রনির কাছ থেকে ফোন নিয়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রাফি বলল, আকাশ, তুই আসলি না? না, কল কেন দিয়েছো সেটাই বলো। কেন দিয়েছি তুই বুঝতে পারছিস না? ভাই, আমার কিছু বোঝার দরকার নাই, রান্না শেষ করতে হবে। আকাশ ফোনটা কেটে দিয়ে ফোন সাইলেন্ট করে রেখে দিয়ে গেল। রান্না শেষ করতে করতে 8টা বেজে গেল। দুজন খাবার খেয়ে নিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ল। আকাশ ওর অফিসের কাজ করতে লাগলো, আর এইদিকে রনি তুলির সাথে SMS করতে ব্যস্ত। আকাশ কাজ করতে করতে ঘুমিয়ে যায়। রনি আকাশের কোল থেকে প্রতিদিনের মতো ল্যাপটপটা রেখে দিয়ে আকাশকে ভালো করে শুয়ে দিল। তারপর কাঁথা দিয়ে ঢেকে দিয়ে আবার ফোনে SMS করতে লাগলো। 1টার দিকে রনিও ঘুমিয়ে গেল। আকাশ সকালে উঠে তাড়াতাড়ি করে রান্না করে রনির খাবার বেড়ে দিয়ে অফিসে চলে যায়। অফিসে গিয়ে নিজের জায়গায় বসতেই রাকিব বলল, কি ব্যাপার আকাশ? রিয়া ম্যাম তোর কথা অত জিজ্ঞেস করছে কেন? কি আমার কথা কেন সে জিজ্ঞেস করবে? কতবার এখানে আসলো আর জিজ্ঞেস করে, তুই এখনো আসছস না? কে তুই? তো দেরি করে অফিসে আসার মানুষ না। ও আচ্ছা, এটা কি এমন ব্যাপার? একজন একজনের কথা জিজ্ঞেস করতেই পারে। যাই হোক, কাজ কর, আজকে বস আসবে। বকা খাইতে না চাইলে কাজে মনোযোগ দে। তুই কিভাবে জানলি? আর কোন বস? এমডি আসবে, মানে এই কোম্পানির চেয়ারম্যান আসবে। কি বলিস? থাক, আমার কাজ করি। রাকিব নিজের দিকে ঘুরে কাজ করতে লাগলো। আকাশও নিজের কাজ শুরু করে দিল। রিয়া আবার আকাশের ক্যাবিনের দিকে তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের সামনে থাকা কলিং ইশারা করে পিছনে তাকাতে বলে। আকাশ পিছনে তাকিয়ে দেখে রিয়া ওর দিকে তাকিয়ে আছে। কিছু বলবেন? কই না তো। ও হ্যাঁ, আমার আম্মু আপনাদের দুই ভাইকে খাবারের দাওয়াত দিয়েছে, সেটাই বলতে চাইছিলাম। আন্টি, খালি ওদের দুই ভাইকে দাওয়াত দিলে আমাদের দিল না? আপনারাও চলেন। না থাক, যাদের দাওয়াত দিয়েছে তারা যাজ্ঞা। আমাদের অনেক কাজ, অন্য একদিন যাব। আকাশ সাহেব, আপনার কি রাতে সময় হবে? আন্টি যখন বলছে তখন না গিয়ে কি আমি পারি বলেন? অবশ্যই সময় হবে। ধন্যবাদ। আকাশ মিষ্টি করে হাসি দিল। রিয়া খুশি হয়ে নিজের কাজ করতে লাগলো। আকাশ কাজ করছিল। 11টার দিকে ওর ড্যাড অফিসে আসলো। আকাশের দিকে কিছুক্ষণ চুপ থেকে সবার কাজ দেখে নিজের ক্যাবিনে চলে গেল। আকাশ ওর ড্যাডকে চলে যেতে দেখে ফোনটা হাতে নিয়ে টেক্সট করলো ওর ড্যাডকে। ওর ড্যাড চেয়ারে বসে আকাশের টেক্সটটা পড়ে। কিছুটা শান্ত হলো। দুপুরে সবাই ক্যান্টিনে গেলে আকাশ ওর ড্যাডের সাথে দেখা করতে যাবে। আকাশ ফোনটা রেখে কাজ করতে লাগলো। দুপুরে সবাই খেতে চলে গেলে আকাশ সুযোগ বুঝে 4তলায় চলে যায়। ওর আব্বুর ক্যাবিনে ঢুকে আকাশ ওর আব্বুকে জড়িয়ে ধরে পিছন থেকে। আকাশের আব্বু কিছুটা অভিমান করে বলল,
ছাড়ো আমাকে, একদম ধরবে না। আমি কে যে আমাকে ধরছো? ড্যাড, আই অ্যাম সরি। আমি সরি শুনতে চাই না। আমি যা শুনতে চাই সেটা কবে করতে রাজি হবে সেইটা বলো। ড্যাড, আমি ওই বাসায় ফিরে যাব না। আর ও হ্যাঁ ড্যাড, রনি হাঁটতে পারছে এখন কিছুটা। এটা তো অনেক ভালো কথা। তাহলে এখন তো রনি হাঁটতেও পারছে। তোমার দায়িত্ব তো এখন থাকার কথা না। বাসায় চলে আসো। এভাবে আর কতদিন সবার পিছনে লুকিয়ে থাকবে? আমার এইসব ভালো লাগছে না। নিজের সন্তান চোখের সামনে থাকা সত্ত্বেও তাকে জড়িয়ে ধরতে পারি না, তার সাথে কথা বলতে পারি না। নিজের সন্তানের সাথে দেখা করতে হলে লুকিয়ে করতে হয়। আমার এসব আর ভালো লাগছে না। এবার তো রাগ কমিয়ে বাসায় চলে আসো। নিজের কোম্পানিতে এইভাবে ছোট পদে কাজ করতে এটা কি ভালো দেখায় বলো? আমার তো অনেক ভালো লাগে এই জবটা করতে। আর সব থেকে বেশি ভালো লাগে নিজের পরিচয় বাঁচতে শিখে গেছি। আমাকে সবাই আমার পরিচয়ে চেনে, কেউ তোমাদের পরিচয়ে চেনে না। এটাই আমার কাছে ভালো লাগে। আর আমি জজ ছেলে হিসেবে পরিচয় দিতে চাই না। সব বুঝলাম, কিন্তু আমার কি দোষ? তুমি আমার পরিচয় কেন ব্যবহার করতে চাও না? তোমার পরিচয় আর ওনার পরিচয় একই হয়ে যায়। তোমার পরিচয় দিলে সেই সবাই বলবে আমি ওনার সন্তান, আর তোমার সবার থেকে নিজেকে লুকাতে পেতে ভালোই লাগে। আকাশ, তোমার আম্মু তোমাকে অনেক ভালোবাসে। আমি মানছি উনি ভুল করছে, কিন্তু সেই তো তার সন্তানকে বাঁচাতে যা করার দরকার উনি তাই করছে। ওনাকে ওনার জায়গায় দেখলে উনি সঠিক। প্লিজ এইসব বেহুদা রাগ অভিমান বাদ দাও। বাসায় যাব, রনিকে ওর ফ্যামিলির কাছে যেই দিন ফিরিয়ে দিতে পারবো আর ওর সে আগের সম্মান ফিরিয়ে দিতে পারবো সেই দিন আমিও বাসায় যাব। আচ্ছা ড্যাড, আমি চলে যাই, সময় শেষ হয়ে যাচ্ছে। আকাশ ওর ড্যাডকে জড়িয়ে ধরে, কপালে চুমু দিয়ে ক্যাবিন থেকে বের হয়ে চলে গেল। আকাশের ড্যাড এক নজরে আকাশের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আকাশ লিফট করে নিচে গিয়ে নিজের জায়গায় বসতেই প্রিয়া এসে বলল, কি ব্যাপার, আজ আবার খাবার না খেয়ে দাঁড়িয়ে আছেন কেন? ক্ষুধা লাগছে না? আপনি খাইছেন? কেন? রাতে আপনার বাসায় গিয়ে একেবারে খেয়ে আসবো তাই। আকাশের কথা শুনে রিয়া হাসতে লাগলো, সাথে আকাশও। প্রিয়া হেসে বলল, তাও অল্প কিছুটুকু খেয়ে নেন, না খেয়ে কাজ করবেন? এভাবে থাকলে শরীর দুর্বল করবে আপনার। তাই আজ প্রথম কেউ এভাবে বলল, ধন্যবাদ বলার জন্য। কেন এইভাবে কেউ প্রথম বলল মানে? আপনার বাবা মা আপনার খোঁজ নেয় না? আচ্ছা আপনি কাজ করেন, আমি মজা করছি, সবাই খোঁজ নেই। আচ্ছা, কথা এড়িয়ে যাচ্ছেন কেন? আচ্ছা, আপনার বাবা মা কই থাকে? আকাশ সামনের দিকে তাকাতেই ওর ড্যাডকে দাঁড়াতে দেখে আকাশ কিছু না বলে উঠে বলল। স্যার কিছু লাগবে? আকাশের কথা শুনে রিয়া সামনের দিকে তাকিয়ে আকাশের ড্যাডকে দেখে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে নিজের জায়গায় চলে গেল। জি, আপনি আমার সাথে চলেন তো। আকাশ কিছু না বলে ওর ড্যাডের সাথে বের হয়ে গেল। রিয়া বিষয়টা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশ ওর ড্যাডের সাথে কিছু দূর যেতেই বলল, ড্যাড এভাবে ডাকলে কেন? এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? সবাই এখন সন্দেহ করবে। এমনিতে অনেকেই আমার উপরে রেগে আছে, তার উপরে আবার তুমি আমাকে ডাকলে। কে রেগে আছে? হ্যাঁ, আমার সন্তানকে আমি ডাকছি, এতে কার কি যায় আসে? বুঝছি ড্যাড, আমি এখানে জব করব না। কি এখানে জব করবে না? তো কোথায় যাবে? কলেজে শিক্ষক চাকরিটা পেয়ে গেছি, সেখানে জব করব। কি? কোন কলেজে? ঢাকার বাইরে গ্রামের দিকে, ওইখানে চলে যাব। এখানে থাকলে সবার সামনে ধরা পড়ে যাব, তোমাদের ইমোশনাল কন্ট্রোলও করতে পারো না। আর মম জেনে গেছে আমি এখানে জব করি। মম জানতো আমি কোথায়, কেউ জানে না। বাট ভাইয়া আবেগে সব বলে দিয়েছে, যার কারণে এখন থেকে যেতে হবে। আমার রাগ তুলো না। আচ্ছা বাই। আকাশ ওর ড্যাডকে কিছু বলতে না দিয়ে অফিসে ঢুকে পড়ল। আকাশের ড্যাডের অনেক রাগ উঠতে লাগলো, নিজের রাগ কন্ট্রোলে করে চলে গেল। আকাশ চেয়ারে বসতে রিয়া উঠে এসে বলল, বস আপনাকে কি জন্য ডেকেছিল? ওই একটা কাজের বিষয় ছিল, রাফি স্যার কাজটা সাহায্য করতে বলছে। ও আচ্ছা, আপনি তো সবার থেকে অনেক ভালো দক্ষ, এত কাজে সাহায্য করেন, আপনাকে প্রমোশন দেওয়া উচিত। হা হা হা, তাই? যাক, কেউ এটা বলল শুনে ভালো লাগলো। সবাই তো আমাকে দেখে হিংসা করে, আর আপনি কি না আমার প্রমোশনের কথা বলছেন? আমি যা সত্যি সেটাই বলতে ভালোবাসি, আমি কাউকে নিয়ে হিংসা করি না। আচ্ছা থাকেন, কাজ করতে যাই। রিয়া চলে গেলে রাকিব আর সবাই ভ্রু কুচকে ওদের দিকে তাকিয়ে থাকে। রাকিব আকাশের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোরা দুজনেই এত ফিসফিস করে কি কথা বলছস? কিছু না, তোর কাজ কর। আকাশ কাজের মনোযোগ দিল।
অফিস ছুটি হলে আকাশ বাসায় চলে যায়। রনি আর আকাশ রেডি হয়ে রিয়ার দেওয়া ঠিকানায় চলে যায়। রিয়াদের বাসার সামনে গিয়ে দেখে ছোট একটা বাসা ভাড়া করছে। রিয়া বাসার ভিতরে ঢুকে রনি আকাশ অবাক হয়ে গেল। রুম ছোট হলে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে। রিয়া আর ওর আম্মু, রিয়ার ছোট ভাই ওদের দুজনকে দেখে অনেক খুশি হয়। আকাশ মিষ্টির বক্স, ফল সব রিয়ার হাতে দিয়ে দেয়। আর চকলেট, আইসক্রিম আর অনেক কিছু রিয়ার ছোট ভাইয়ের হাতে দিলে রিয়ার ভাই অনেক খুশি হয়, আকাশকে ধন্যবাদ দেয়। রিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, এইসবের কি? হ্যাঁ, এত জিনিস নিয়ে আসতে বলছে কে? কত টাকা খরচ করছেন? তাও আবার এত দামি মিষ্টি, আবার দামি দামি চকলেট, আইসক্রিম। আপনি তো দেখি আপনার 1 মাসের টাকা দিয়ে সব কিনে নিয়ে এসেছেন। এইসব করাটা কি খুব দরকার ছিল? আরে বাবা, বোন, তুমি তো রেগে যাচ্ছ কেন? এগুলো দাম দেখছো কেন? আমার ভালোবেসে নিয়ে এসেছি, এটাই তো দেখো। তাই বলে এত কিছু নিয়ে আসতে হবে? আপনার ভাই আপনার কোনো কথাই শোনে না, সব সময় টাকা অপচয় করে। ধুর, এমন বকলে চলে যাব। রিয়া আর কিছু বলল না। রিয়া ওদের বসতে দিল। রনি আকাশ বসে আছে। রিয়া চা দিয়ে বিস্কুট দিয়ে গেল, আর এদিকে রিয়ার আম্মু রান্না করতে লাগলো। রিয়া ওদের সাথে বসে গল্প করতে লাগলো। রিয়ার আম্মু রান্না শেষ হলে ওদের খেতে যেতে বলে। রনি আকাশ বসলে আকাশ বলল, আপনারা বসেন, আমরা দুইজন একা খাবো নাকি? আপনারা খান, আমরা পরে খাবো। আকাশের জোড়াজুড়িতে সবাই একসাথে বসলো। সবাই গল্প করতে করতে খেতে লাগলো। আকাশ রনি রান্না খেয়ে পুরো মুগ্ধ হয়ে গেল। থাক তাহলে, আমরাও পরে খাবো। বাহ, আন্টির রান্না তো অনেক মজা। এত সুন্দর করে কিভাবে রান্না করেন? আমাকে শিখাবেন, আমার রান্না তেমন মজা লাগে না। এখন পেট ক্ষুধার জন্য রান্না করতে হয়। আকাশের কথা শুনে প্রথমে সবাই হাসলেও পরে কথা শুনে খারাপ লাগলো। রিয়ার আম্মু বলে, আকাশ সময় পাইলে এখানে এসে খেয়ে যেতে পারে, আবার রান্না শিখে নিতে পারবে। আকাশ খুশি হয়ে বলে, কিন্তু আপনাদের এত বিরক্ত করা কি ঠিক হবে? আম্মু, এসব কাজে বিরক্ত হয় না। আমি সবাইকে রান্না করে খাওয়াতে পছন্দ করি। তাহলে তো মাঝে মাঝে আসবো আন্টির হাতে খাবার খেতে। এভাবে সবাই কথা বলতে লাগলো আর খেতে লাগলো। এর ভিতরে রিয়ার আম্মু ওদের দুজনকে ওদের বাবার মায়ের কথা জিজ্ঞেস করলে দুজনেরই বিষম ওঠে। সাথে সাথে রিয়ার আম্মু রনিকে পানি খেতে দেয়, আর রিয়া আকাশকে দেয়। দুজন পানি খেয়ে বলল, ধন্যবাদ। আর আসলে আন্টি আমাদের বাবা মা থেকেও নাই, আমাদের একটা পরিচয়, আমরা 2 ভাই। আমাদের মা বাবার সাথে যোগাযোগ নাই, হয় মাঝে মাঝে। আকাশের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আপনার বাবা মায়ের সাথে যোগাযোগ নাই? রাকিব ভাই যে বলল আপনাদের বাবা মা নাকি বেঁচে নাই। রাকিবকে? আমাদের পাশে বাসায় যে ভাড়া থাকে আমার ফ্রেন্ড, ওই যে জবের জন্য যে ইন্টারভিউ দিতে গিয়ে ফ্রেন্ডশিপ হয়, ওই রাকিব কথা বলছে। ও আচ্ছা। আসলে ওর দোষ নাই, ওই তো জানে না, তাই এইটাই ভাবছে। আচ্ছা, আমাদের পেট ভরে গেছে, আর খেতে পারবো না, একদম পেট ফেটে যাবে। অনেক খাবার খেয়ে ফেলেছি। কি খাইলেন? এটুকু খেয়ে পেট ভরে যায়? কই এতটুকু, দুইজন অনেক খাইছি। কই এতটুকু, দুইজন অনেক খাইছি। রিয়া ওর আম্মু জোর করে ওদের খাওয়াতে লাগলো। আকাশ আর রনি কিছু বলতে পারলো না, এত ভালোবেসে খাওয়াচ্ছে। দুইজন রিয়াকে অনেক বুঝিয়ে বলল। আর সম্ভব না, পেট ফেটে যাবে। রিয়ার আম্মু বুঝতে পেরে রিয়াকে না করলো। তারপর আকাশ রনি ওদের থেকে বিদায় নিয়ে আসতে নিলে রিয়া পিছন থেকে ডাক দিয়ে ওদের কিছু খাবার প্যাক করে দিল। আকাশ নিতে না চাইলে জোর করে দিয়ে দেয়। আকাশ পরে নিয়ে বাসায় চলে আসে। রনি আর আকাশ পাইচারি করতে লাগলো। উফ, আর একটু হলে পেট ফেটে যাইতো। অনেক খাবার খেয়ে ফেলেছি। যাই বলিস, আন্টির রান্নাটা আসলেই অনেক মজার। ভাই, রিয়ার প্রেমে পড়ে যাচ্ছি মনে হয়। ওর ফ্যামিলিটাই একদম মনের মতো, কিন্তু ওনাকে কোনোদিন বলতে পারবো কিনা জানি না। একটা জিনিস খেয়াল করছস? রিয়া মনে হয় তোকে পছন্দ করে। তুই যখন কথা বলছিলি, ওই তোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। আবার তুই খাবার খাওয়ার সময় ও একই অবস্থা, আর চোখে তোর দিকে শুধু তাকিয়ে থাকতো। আমার মন বলে ওই তোকে লাভ করে। বাহ, তুই এত কিছু খেয়াল করছিস, আর আমি তো কথা বলার ভিতরে ছিলাম, অন্য কিছু খেয়াল করি নাই। তুই সেই বলদকে বলদি থেকে গেলি। যাই হোক, খাবারগুলো ফ্রিজে রাখছস? আচ্ছা থাক, ঘুমাবো, সকালে উঠে আমাদের বের হতে হবে। কোথায়? তোকে বলতে ভুলে গেছি, আমার শিক্ষকের চাকরিটা হয়ে গেছে। এখন এই শহর ছাড়তে হবে, আর লুকিয়ে থাকা সম্ভব না। আকাশ,
তুই একটু বেশি বেশি করছস। 2টা বছর ধরে তুই আন্টির সাথে অন্যায় করছিস। কি অন্যায় করছি? ঠিক করছি। দেখ, আন্টি এখানে কোনো দোষ নাই। তার সন্তানকে বাঁচাতে গিয়ে ওদের সাথে হাত মিলিয়েছিল। বাট তুই মায়ের দিকটা ভেবে দেখ, আন্টি সঠিক ছিল। আর আমার বাবা মাকে দেখ, যারা আমাকে বাঁচানো তো দূরে, আমি মারা গেছি কিনা আজও সেই খোঁজও নেয় নাই। হয়তো ওরা ধরে নিয়েছে আমি মারা গেছি। আচ্ছা, কথা বাদ দে, ঘুমাবো। আকাশ এক সাইডে শুয়ে পড়লো ঘুমানোর ভান করে। রনি শুয়ে পড়লো। রনি ঘুমিয়ে গেলে আকাশ ফোনটা বের করে ওর মমের সাথে থাকা কিছু ছবি দেখতে লাগলো। আকাশের চোখ বেয়ে পানি বের হচ্ছে। আকাশ সারা রাত নির্ঘুমে কাটিয়ে দেয়। সকালে উঠে নামাজ পড়ে রনিকে ডেকে সবকিছু গুছিয়ে নেয়। তারপর 12টার দিকে সবকিছু নিয়ে চলে যায়। এখান থেকে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। আকাশের ভাড়া করা বাসাটায় গিয়ে উঠল। আকাশ আগেই সব ব্যবস্থা করে রেখেছিল। ওইখানে গিয়ে সবকিছু গুছাতে গুছাতে রাত 1টা বেজে যায়। আকাশ, অনেক ক্ষুধা লাগছে, আর কাজ করতে পারছি না। আচ্ছা, তুই টেবিলের উপরে দেখ, বিরিয়ানি রাখা আছে, অর্ধেক খেয়ে নে। তুই সন্ধ্যা বিরিয়ানিকে অর্ধেক খেয়েছিলি নাকি? হ্যাঁ, আমি জানতাম তোর ক্ষুধা লাগবে, তাই। রনি আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, দোস্ত, তুই এত কেয়ারিং কেন? আর তুই এত ভালো কেন? জানি তোর থেকে এত ভালোবাসা পাচ্ছি। আমার ফ্যামিলি কেউ তোর মতো আমায় কেউই ভালোবাসতো নাই। তুই যতটা ভালোবাসোস আমাকে, আই লাভ ইউ দোস্ত। আমার হাত কোনোদিন ছেড়ে যাবি না বল? কখনোই না। তুই আমার জীবন না বাঁচালে আমি কবে উপরে চলে যেতাম। আর সেই দিন থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করছি, তোকে কখনো ছেড়ে যাব না। তোর বিপদে জীবন দিয়ে হলেও পাশে থাকবো। তুই খালি আমার জন্য নিজের কত কিছু হারিয়ে ফেলছস। আমার কথায় তুই তোর ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়েছিস। আমার জন্য কি করস নেই, আর সেখানে এইসব কোনো ব্যাপার না। যা খেয়ে নে, আমি বাকি কাজ শেষ করি। রনি খাবার খেতে চলে গেল। আকাশ কাজ করে বিছানা শেষ করে। দুজন দুজের দিকে ঘুমিয়ে গেল। সকালে উঠে আকাশ রনি বাহিরে হাঁটতে গেল। আকাশ রনির হাত ধরে হাঁটছিল। তখন কিছু ছেলে মেয়ে ওদের সাথে ফাজলামি করতে লাগলো। আকাশের রাগ হলে কিছু বলতে যাবে, রনি বাধা দিল। রনি আকাশকে টেনে নিয়ে গেল। উফ, মাথা ঠান্ডা কর। এখানে নতুন, তাই আবহাওয়া বুঝতে হবে। রাগের মাথায় কিছু করতে হয় না। তাই বলে তোকে আর একটু হলে ফেলে দিত। এই ছেলে মেয়ে নিজেদের কিভাবে, হ্যাঁ? ওই বয়সে তো আমরাও ছিলাম। কখনো দেখছিস বড় ভাইদের সাথে বেয়াদবি করতে? বাদ দে, চল। এখানে হোটেল আছে নাকি? খাবার খেয়ে বাসায় যাব। হ্যাঁ, সামনে বাজার, ওইখানে হোটেল আছে। তুই কেমনে জানলি? আমি এখানে এসেছিলাম তাই জানি। রনি আর কথা না বাড়িয়ে বাজারের দিকে চলে গেল। দুজন হোটেল থেকে খাবার খেয়ে বাজার করে বাসায় চলে আসলো। আজ আমি রান্না করব, তুই গোসল করে নে যা। আচ্ছা করিস, আমি হেল্প করি। রনি আজ রান্না করতে লাগলো। আকাশ কিছু হেল্প করতে গেলে রনি করতে দিল না, কারণ রনি সবকিছু একাই করতে ভালোবাসে। ওরা যখন লন্ডনে পড়াশোনা করত তখন রনি রান্না করত। রনি থেকে আকাশ রান্না শিখেছিল, কিন্তু রনি আকাশকে কখনো রান্নাঘরে ঢুকতে দিত না। আকাশকে ছোট ভাইয়ের মতো আগলিয়ে রাখতো। আর আপনাদের বলতে ভুলে গেছি, রনি আকাশের শুধু বন্ধু না, রনি আকাশের ফুফাতো ভাই হয় সম্পর্কে। আকাশ রনি সেই ছোটবেলা থেকে একে অপরকে ছাড়া কেউ কিচ্ছু বুঝে না। সব জায়গায় একসাথে যাওয়া, একসাথে চলাফেরা করতে পছন্দ করে। আকাশ গোসল করতে গেল। রনি রান্না করতে লাগলো। আকাশ গোসল করে এসে দেখে রনি রান্না করা শেষ। রনি গোসল করতে চলে যায়। রনি অনেকটা এখন হাঁটাহাঁটি ভালোই করতে পারছে, বাট হাড় একটু ভেঙে যাওয়াতে ওই পায়ে ব্যথা লাগে। তারপর অনেকটা ক্ষত ঠিক হয়েছে। আকাশ টেবিলে বসে রনির জন্য অপেক্ষা করতে লাগলো। 2টা প্লেটে খাবার বেড়ে রনি গোসল করে আসলে দুজনে খাবার খেয়ে নেয়। খাওয়া শেষ হলে আকাশ বলে, রনি শোন, আমি সিম তুলতে যাব। এই সিম আর চালাবো না। কেন? রাফি ভাইয়ার সাথে তাহলে যোগাযোগ করবি কিভাবে? করব না। 1 সপ্তাহ পর ভাইয়ার সাথে দেখা করতে যাব। ভাইয়া না টেনশন করবে? সমস্যা নাই, ড্যাড জানে, তাই ড্যাড বলে দিবে। আচ্ছা তুই থাক তাহলে, আমি গেলাম। আকাশ শার্ট পরে বাইরে চলে গেল। বাইরে গিয়ে সিম তুলে নিয়ে চলে আসে। তারপর দুজন আবার বের হয়। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাইরে থেকে খাবার খেয়ে এসে ঘুমিয়ে যায়। সকাল হলে আকাশ কলেজে চলে যায়। সবার সাথে পরিচয় হয়ে নেয়। আকাশকে ক্লাসে স্টুডেন্টের সাথে পরিচয় করতে নিয়ে গেলে ওই গতকালের ছেলে মেয়ে 3টাও আসে। ওরা তো আকাশকে দেখে ভয়ে কাঁপতে লাগলো। আকাশ সবার সাথে পরিচয় হয়ে নিল। প্রথম দিন সবার সাথে পরিচয় কথা বলে চলে গেল। আকাশকে দেখে তো প্রায় মেয়েরা ফিদা হয়ে গেছে। এমনকি কলেজের শিক্ষিকারাও 2জন আকাশের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। এতে আকাশের বিরক্ত লাগলে আকাশ প্রকাশ করে না।
কলেজে ছুটি হয়ে গেলে আকাশ বাসায় চলে আসে। বাসায় আসতেই সাথে সাথে কলিং বেল বাজার শব্দ পেলে আকাশ দরজা খুলে দেখে ওই 3টা ছেলে মেয়ে 3জন ঢুকে আকাশ আর রনির কাছে ক্ষমা চায়। আকাশ রনির সাথে ওদের ভাব জমে যায়। এভাবে আকাশের 7 সপ্তাহ হয়ে যায়। বৃহস্পতিবারে ক্লাস শেষ করে বাসায় এসে আকাশ রনিকে বলল, রনি, আমি ঢাকা যাব। রিয়াকে অনেক মিস করছি রে। আর ভাইয়া ড্যাডের সাথে দেখা করতে যাব। ওকে যা। আর আমি না আসা পর্যন্ত ওরা রকি আর সাব্বির তোর সাথে থাকবে। ওদের আমি বলে দিয়েছি 3জন যেন তোর সাথে সময় কাটায়। তাহলে তো কোনো সমস্যা থাকলো না, ওরা থাকলে অনেক মজা করা যায়। ওকে তুই যা, তাহলে টিকিট কাটছস? 6টার গাড়িতে যাব। আর 1 ঘন্টা আছে। তোকে রান্না করে দিয়ে বের হব। আমি রান্না করে নিব, তোকে এত কষ্ট করতে হবে না, তুই ফ্রেশ হয়ে নে যা। আকাশ কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায়। রনির কোনো কথা না শুনে রান্না শেষ করে। আকাশ ওকে সব বুঝিয়ে দিয়ে বের হয়ে যায়। আকাশ রাত 12টায় গিয়ে পৌঁছে যায়। একটা হোটেলে গিয়ে ওঠে। ওইখানে রাত কাটিয়ে সকালে উঠে নাস্তা করে। আকাশ রাফিকে কল দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলে। রাফি আসলে সারাদিন ওর সাথে ঘুরে কথাবার্তা বলে রাতের দিকে আকাশ রিয়াদের বাসার উদ্দেশ্যে বের হয়। রিয়াদের বাসায় কলিং বেল বাজতেই একটা লোক খুলে দিল। আকাশকে দেখে বলে, কি চাই? আপনি কে? রিয়া আন্টি, ওনারা কই? আকাশ লোকটাকে আর কিছু বলতে যাবে, বাসার ভিতরে চিৎকার করার শব্দ পেতেই আকাশ লোকটাকে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে দেখে রিয়া বউ সেজে আছে আর রিয়ার আম্মু কান্না করছে। সাথে রিয়ার ভাই আকাশকে দেখে দৌড়ে এসে বলে, ভাইয়া আমার আপুকে বাঁচাও, ওই লোকটা অনেক পচা। আকাশ রিয়ার ভাইয়ের চোখ মুছে বলল, ওই কে আপনি? আপনার এত বড় সাহস আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেন? আকাশ সামনের দিকে তাকাতেই দেখে এই বস্তির গুন্ডাগুলো আকাশকে মারতে আসলে আকাশ এক এক করে সবগুলোকে মারতে থাকে। বস্তির সব মানুষজন জড়ো হয়ে গেছে। সবাইকে ওই গুন্ডাগুলো বলে রিয়া আর আকাশ নাকি একই রুমে ছিল, ওরা নাকি শারীরিক সম্পর্ক করতে যাচ্ছিল। সেটা ওরা ধরাতেই আকাশ ওদের নাকি মারছে। এটা শুনে সবাই রিয়া আর আম্মুকে নিয়ে বাজে কথা বলতে থাকলো। আকাশের রাগ উঠে গেল। সবাই আকাশকে নিয়ে আর রিয়াকে নিয়ে অনেক ধরনের কথা বলতে লাগলো। রিয়া চিৎকার করে বলতে লাগলো, প্লিজ আপনারা চুপ করেন। উনি অনেক ভালো মানুষ, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই শয়তানের দলগুলো আমাকে জোর করে বিয়ে করতে চাইছিল। এখানে কাজী সাহেবও আছে। কাজী সাহেবকে কিছু বলতে না দিয়ে সব লোকজন আকাশ আর রিয়ার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। আকাশ আর রিয়াকে জোর করে বিয়ে দিল আর ওদের এখান থেকে চলে ধাক্কা দিয়ে বের করে দেয় সবাই। রিয়ার আম্মু জোর করে ভিতরে ঢুকে। কিছুক্ষণ পর বাহিরে বের হয়ে আসে একটা শপিং ব্যাগে। আকাশ রাগে শরীর জ্বলতে লাগলো। আকাশ রিয়ার আম্মুকে ধরে নিয়ে যেতে লাগলো। কিছু দূর যেতেই আকাশ ওদেরকে বলল, আপনারা এখানে একটু দাঁড়ান, আমি আসছি। আমার জন্য আপনাকে এই বিপদের মুখে পড়তে হলো। আপনি এখানে কেন আসলেন? এখানে না আসলে আজ আপনার সাথে এমন হতো না। কান্না বন্ধ করেন আর এখানে দাঁড়াতে বলছি, দাঁড়ান, আমি এখনই আসছি। আকাশ সামনে থেকে একটা লাঠি হাতে নিয়ে ওই গুন্ডাগুলোর দিকে এগিয়ে যেতে লাগলো। গুন্ডাগুলো সবগুলো চাকু বের করে আকাশকে ভয় দেখানোর আগে আকাশ দৌড়ে গিয়ে সবগুলোকে মারতে লাগলো। মেরে একদম আধা মরা করে ফেললো। সব মানুষজন এখন এইদিকে এগিয়ে আসতে যাবে, তখনই রিয়া আকাশকে টেনে নিয়ে দৌড়ে ওখান থেকে বের হয়ে আসে। একটা গাড়ি ঠিক করে উঠে পড়ে। আকাশ গাড়িতে যেতে না চাইলে রিয়া বলে, প্লিজ ওইখানে যাবেন না, সবাই ধরলে আপনাকে মেরে ফেলবে। ও তো মানুষের সাথে আপনি পারবেন না। ওদের আমি মেরে ফেলবো। আপনার নামে দুর্নাম করে আপনাকে সবার সামনে খারাপ প্রমাণ করে দিল, আমি ওদের মুখ ভেঙে ফেলবো। রিয়ার আম্মু আকাশকে শান্ত হতে বলে। আকাশ যখন দেখলো রিয়ার ভাই ভয়ে কান্না করছে, আকাশ নিজেকে কন্ট্রোল করে নেয়। আকাশ রিয়ার ভাইকে জড়িয়ে ধরে কোলে নিয়ে বলল, এই পিচ্ছি, কান্না করছো কেন? আরে কিছুই হয় নাই, দেখো তোমার আপু আম্মু সব ঠিক আছে। আর কান্না করে না দেখি ভাই, আমার কান্না করো না। তুমি না বড় হয়ে গেছো, তুমি ক্লাস 8-এ পড়ো। তুমি ক্লাস 8-এ পড়ো আর তুমি কিনা ভয়ে কান্না করো? ছি, এটা কিন্তু মোটেও মানায় না। আকাশের কথা শুনে রিয়ার ভাই অনেকটা শান্ত হয়। আকাশ ড্রাইভারকে হোটেলের সামনে নামিয়ে দিতে বলে। সিএনজিটা থামলে ওরা নেমে পড়ে। আকাশ ভাড়া দিলে সিএনজি চলে যায়। রিয়া বলল, এখানে কি করবেন? ভিতরে চলেন। না, আমাদের প্লিজ বাস কাউন্টারে পৌঁছে দিবেন, আমরা গ্রামে চলে যেতে চাই। গ্রামে গিয়ে কি করবেন? সেদিন না বলেন আপনারা গ্রামে সব বিক্রি করে দিয়েছেন, শহরে এসেছেন। কান্না থামান, আজকে রাতটা হোটেলে কাটিয়ে সকালে আমার সাথে যাবেন। ভিতরে চলেন। আকাশ রিয়ার ভাইকে কোলে নিয়ে ভিতরে ঢুকলো। রিয়াদের জন্য একটা রুম বুক করে নিল।
রিয়াদের রুম 7 নাম্বার আর আকাশের 9 নাম্বার রুম। আকাশ ওদের রুমে দিয়ে বলল, আচ্ছা আপনারা ফ্রেশ হয়ে নিন, আমি আপনাদের জন্য ড্রেস কিনে নিয়ে আসছি। আপনি আমাদের জন্য অনেক করছেন, প্লিজ আমাদের ঋণ আর বাড়িয়ে দিয়েন না। আপনি সব কিছুতে এত বেশি বোঝেন কেন? চুপ করে থাকেন তো। আর আন্টি প্লিজ চিন্তা করবেন না, আমার ছেলে আপনাদের পাশে সবসময় আছে। আপনারা ফ্রেশ হয়ে নেন, আমি যাচ্ছি। ও রাতুল আমার সাথে যাবে কি? আচ্ছা শুনো, ওইখানে একটা টেলিফোন দেখছো? তোমার যা খেতে মন চায় তুমি অর্ডার দিয়ে দাও। আপনারা যা খাবেন ওইখান থেকে অর্ডার দিয়েন, খাবার পৌঁছে যাবে। আকাশ কথাটা বলে বের হয়ে গেল। শপিং মলে গিয়ে রিয়ার জন্য 2টা 3 পিস কিনলো আর 2টা শাড়ি, আর রিয়ার আম্মুর জন্য 4টা শাড়ি। রিয়ার ভাইয়ের জন্য শার্ট, প্যান্ট, টি শার্ট সব কিনলো। আকাশের ক্রেডিট কার্ডে বেশি টাকা নাই দেখে আকাশ ওর ভাইয়াকে কল দিল। ওর ভাইয়ার থেকে 20,000 টাকা নিয়ে নিল। তারপর বিল দিয়ে হোটেলে চলে আসলো। রিয়াদের রুমে ঢুকতেই রনি কল দিল। রিয়ার কাছে দিয়ে বলল, দেখুন তো এইগুলো লাগে কি না, আর শাড়ির সাথে যেগুলো লাগে ওইগুলো কিভাবে কিনতে হয় আমি এটা বুঝি না, তাই আপনি যদি আমার সাথে যেতেন। আকাশের কথা বলার ধরন দেখে এত কষ্টের মাঝে রিয়া নিজের হাসি থামাতে না পেরে হেসে দিল। আকাশ রিয়াকে হাসতে দেখে বলল, এইভাবে হাসতে পারেন না, অতক্ষণ ধরে কি মন খারাপ করেছিলেন? আচ্ছা যাবেন কি আমার সাথে? না থাক, অনেক টাকা খরচ করছে, আর কিছু কিনতে হবে না, আমি বাকি সব কিনে নেব। আগামীকাল তো পেমেন্ট পাবো। আন্টি আপনার মেয়ে মনে হয় বাংলা কথা বোঝে না। আরে আপনি বারবার এত টাকা টাকা করেন কেন? আপনি ভুলে গেছেন আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, এখন আপনি আমার দায়িত্বে আছেন, তাই এখন আর এই টাকা হিসাব আপনার করতে হবে না। এই বিয়ে আপনি মানেন নাকি? এটা তো আপনাকে জোর করে আমাকে আপনার কাঁধে বসিয়ে দিয়েছে। যেভাবেই হোক বিয়ে, আপনি তো এখন আমার স্ত্রী তাই না? আর আমি যে আপনার স্বামী এটা তো অস্বীকার করতে পারবেন না তাই না? তাই এসব চিন্তা বাদ দিন। তাহলে কি আকাশ ভাইয়াকে আজ থেকে দুলাভাই ডাকবো? তোমার যেটা ভালো লাগে ওইটা বলে ডাক দিও। এখন দেখো তোমার এইগুলো লাগে কিনা। আর আপনি আমার সাথে চলেন। ওয়েট রনি, কলটা ধরি, না হলে রেগে যাবে। আকাশ রনির সাথে কথা বলে সবকিছু খুলে বলল। তারপর রিয়াকে নিয়ে যেতে চাইলে রিয়া যেতে না চাইলেও আকাশের চোরাচুরিতে যেতে বাধ্য হলো। আকাশ রিয়ার সাথে গিয়ে আরও কিছু মার্কেট করতে লাগলো। সব কিছু কেনা শেষ করে আকাশ হোটেলে চলে যায়। রিয়াকে ওদের রুমে রেখে খাবার অর্ডার দিয়ে আকাশ নিজের রুমে চলে যায়। আকাশ খাবার খেয়ে রনির সাথে কথা বলতে লাগলো। রনির সাথে কথা বলে সিদ্ধান্ত নিল ওদের নিয়ে রনির কাছে চলে যেতে। আকাশের দরজায় কেউ নক করাতে আকাশ গিয়ে দরজা খুলে দেখে রাতুল। রাতুল আকাশকে বলে, ভাইয়া আমি কি তোমার সাথে ঘুমাতে পারি? বলে অবশ্যই আসো ভিতরে। আকাশ রাতুলকে নিয়ে শুয়ে পড়ে। রাতুলের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সকালের ঘুম ফোনের শব্দে আকাশের ঘুম ভেঙে গেল। আকাশ চোখ খুলে ফোন হাতে নিয়ে দেখে ওর ভাইয়া কল দিয়েছে। ওর ভাইয়া কল রিসিভ করতেই, তুমি এত বড় হয়ে গেছো যে আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললে, আমাদের বলার প্রয়োজন মনে করলে না। একবার ভেবে দেখছো মম ড্যাড এটা শুনলে কিভাবে নিবে? ভাইয়া তুমি আমাকে ভুল বুঝছো। জাস্ট শ্যাট আপ, একটা কথা শুনতে চাই না। তোমার অনেক পাগলামি সহ্য করছি, আর না। কি পাইছো তুমি? হ্যাঁ, যা বলবে ওইটাই, আর আমাদের কথার কোনো মূল্য তোমার কাছে নাই। মম ড্যাড কতটা কষ্ট পেয়েছে তোমার ধারণা আছে? আর বিয়ে করছো ভালো কথা, একবার আমাদের বলার প্রয়োজন মনে করলে না। বারবার এক কাজ কেন করো? তাহলে তো তুলি মিথ্যা কিছু বলে নাই। তুমি আসলে জঘন্যতম একটা ছেলে। তোমার চরিত্র আসলেই খারাপ। সি, তোমাকে ভাই হিসেবে ভাবতে ঘৃণা হচ্ছে। আকাশ ওর ভাইয়ার কথা শুনে নিজের চোখের পানি আটকিয়ে রাখতে পারলো না। আকাশের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। আকাশ বিশ্বাস করতে পারছে না শেষমেশ ওর ভাই ওকে ভুল বুঝলো, ওকে চরিত্রহীন বলল। আকাশ আর কিছু না বলে কল কেটে দিল, সিম খুলে ভেঙে ফেললো। রাতুল আকাশের চোখে পানি দেখে বলল, ভাইয়া তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আকাশ সাথে সাথে ওর চোখ মুছে ফেলে। রাতুলের দিকে তাকিয়ে বলে, কিছু হয় নাই ভাইয়া, তুমি যাও ফ্রেশ হয়ে নাও, আমাদের বের হতে হবে। রাতুল আকাশের রুম থেকে বের হয়ে রিয়াদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবাইকে রেডি হতে বলল। রিয়া আর ওর আম্মু ফ্রেশ হয়ে নিল। আকাশ ফ্রেশ হয়ে ওদের রুমে গিয়ে বলল, আন্টি আমাদের বের হতে হবে। কোথায় যাব? আমি যেখানে থাকি সেইখানে চলেন। আকাশ ওর ব্যাগটা দিলে ওদের ড্রেসগুলো তুলতে লাগলো। তোলা শেষ হয়ে গেলে আকাশ ব্যাগটা কাঁধে নিয়ে ওদের সাথে নিচে নেমে হোটেল থেকে বের হয়ে একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে 8টায় বাসে উঠে পড়ে।
দুটাই বাস থেকে নেমে দুটাই রিকশায় নেয়। একটাতে রিয়া আর ওর আম্মু, আরেকটাতে আকাশ আর রাতুল যায়। বাসার সামনে গিয়ে নামলে আকাশের ওই 3টে স্টুডেন্ট এসে রিয়াকে নামিয়ে নিয়ে যায়। সবাই রিয়াকে ভাবি বলছিল। রিয়া অবাক হয়ে যায়। রনি বলল, ডিয়ার ভাবি, আপনাকে নতুন সংসারে স্বাগত। ধন্যবাদ ভাইয়া। রিয়াকে এতটা সম্মান করাতে রিয়ার আম্মু অনেকটা খুশি হয়ে যায়। সবাই বাসার ভিতরে ঢুকলে রনি রিয়ার আম্মুকে বলে, আন্টি, আজকে থেকে আপনারা এই রুমে থাকবেন আর আমরা ওই পাশের রুমে থাকবো। এখানে মোট 3টা রুম আছে। রাতুলের যেটাতে পছন্দ হবে ওই রুমে থাকতে পারবে, কোনো সমস্যা নাই। সত্যি? হ্যাঁ সত্যি। যাও দেখো কোন রুম ভালো লাগে। রাতুল দৌড়ে গেল। রাতুল মাঝখানে রুম দেখে বলল, এই রুমে থাকবো আমি। ওকে, তুমি ওই রুমে থেকো। রনি, তুই ওদের বুঝিয়ে দে। আমার মাথা যন্ত্রণা করছে। রান্না কি করছস নাকি বাহির থেকে কিনে নিয়ে আসবো? রান্না করছি, সবাই ফ্রেশ হয়ে নেন, আমি খাবার একটু গরম করি। গরম করতে হবে? আচ্ছা তুই যা, আমি করছি। আপনি যান, আমাকে দেখিয়ে দেন, আমি গরম করে দিচ্ছি। না, আপনি যান, এখনই রান্না করে যেতে হবে না। আগে রেস্ট নেও, যাও, আমরা করে নিব। রিয়া আর ওর আম্মুকে জোর করে রুমে পাঠিয়ে দিল। আকাশ ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। তারপর বাহিরে এসে দেখে রনি খাবার গরম করছে। তুই বস। এই পানিয়ে এত রান্না করতে কে বলেছে? বাহির থেকে খাবার কিনে নিয়ে আসলে তো হইতো। আমার ভাবির জন্য আমি রান্না করছি, তোর সমস্যা কি? আহারে কি ভালোবাসা ভাবির জন্য ঘোড়ার ডিম। যা এখন থেকে। আকাশ আর রনি দুজন ঝগড়া করতে লাগলো। রিয়া আর ওর আম্মু আর রাতুল পিছনে দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখছিল। রিয়া ফিক করে হেসে দিলে আকাশ রনি পিছনের দিকে তাকাতেই লজ্জা পেয়ে গেল। ভাবি, তোমার জামাইটা ঝগড়ুটে, খালি আমার সাথে ঝগড়া করে। উনি তো ঠিক বলছে, আপনি এত কিছু এত কষ্ট করে করছেন, বকা তো খাবেনি। আর ধন্যবাদ আমার জন্য এত কিছু করার জন্য। বাহ, আরে না না ভাইয়া, আপনি ভুল বুঝছেন আমাকে। আরে মজা করছি, আপনারা বসেন। রনি রিয়ার আম্মুকে আর রাতুলকে বসতে দিল। রিয়া রান্নাঘরে ঢুকে এক এক করে খাবারগুলো টেবিলে রেখে দিল। তারপর সবাই মিলে বসে খাবার খেতে লাগলো। আকাশ এক নজরে খাবারের দিকে তাকিয়ে খাচ্ছিল। রনি কিছুটা অবাক হয়ে বলল, কি রে আকাশ, তোর কি হয়েছে? কই কিছু না তো। আর চুপচাপ খাবার খাচ্ছি। বাহ, ভাবির সামনে ভদ্র হয়ে গেছিস নাকি? দূর ফাইজলামি করিস না। এখানে আন্টি রাতুলকে একটু দেখিস। আমাদের দেখে কি হবে ভাইয়া? রাতুলের কথা শুনে সবাই হেসে দিল। রনি হেসে বলল, আসলে কি হবে রে আকাশ, তুই বল। কিছু না বাবু, তুমি খাও। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ অবশ্যই, এভাবে অনুমতি দেওয়ার কি আছে? আজ থেকে আপনি আমাদের ফ্যামিলির সদস্য। আজ থেকে অনুমতি নিতে হবে না। এইটা আপনার সংসার, বুঝতে পারেন? জি। আপনারা দুইজন একে অপরকে নাম ধরে ডাকেন কেন? রিয়ার কথা শুনে কিছুটা বিষম খেলো। রিয়া পানি এগিয়ে দিলে রনি বলে, আমরা ছোটবেলা থেকে এভাবে কথা বলি, তো তাই আর কি। ও আচ্ছা, আমার কেন জানি মনে হয় আপনারা দুইজন সমবয়সী। আচ্ছা খান, আমি কথা বলে বিরক্ত করছি। কেউ কিছু বলল না। আকাশের খাওয়া শেষ হলে রিয়া বলল, আপনারা কি দুইজন এইটুকু করে খাবার খান? তার মানে সেদিন আসলে আপনাদের বেশি হয়ে গিয়েছিল। মানে আকাশ মাথা হ্যাঁ সূচক নাড়িয়ে প্লেট ধুতে চলে যায়। হাত ধুয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে থেকে রাফির কথাগুলো ভাবতে লাগলো। রনি রুমে এসে আকাশকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে আকাশ? কিছু না। সত্যি করে বল, কি হয়েছে? ভুলে যাস না, আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। ভাইয়া সবাই আমাকে ভুল বুঝলো রে। ভাইয়া ও আমাকে চরিত্রহীন বলল। কখনো ভাবি নাই ভাইয়া আমাকে এভাবে কথা শোনাবে। কষ্ট পাস না, তাহলে আঙ্কেল আন্টি সব জেনে যাবে। হ্যাঁ, ওরা অনেক কষ্ট পেয়েছে, যার কারণে ভাইয়া অনেক রেগে গেছিল আর আমাকে ওইসব বলছিল। আমি ভাইয়ার দোষ দেই নাই। আসলে আমি ভালো না রে, আমি অনেকটা জঘন্য একটা মানুষ। পাগল হয়ে গেছস? ফালতু কথা বলিস না। এখানে তোর দোষ নাই, রিয়ার ভাবিরও দোষ নাই। এইটা একটা অ্যাক্সিডেন্টের বাইরে কিছু না। ভালো লাগছে না, রাগে সিমটাও ভেঙে ফেলছি। তোর মাথা ঠান্ডা কেন রাখতে পারোস না? মাথা গরম জন্য সব সমস্যা হয়। আচ্ছা ওসব বাদ দে, শোন, ফ্রিল্যান্সিং করব ভাবছি। এখন তো আমরা দুইজন না, 5টা মানুষ হয়ে গেছি, তাই আমি অনলাইনে কাজ করব। তোর ভালো লাগলে করিস, না হলে জোর করে কাজ করতে হবে না। জোর করে কি? আমি তো এমনিতেই টুকটাক কাজ করতাম।
আর এখন না হয় নিয়ম মতো করবো, আর তুলির সাথে কথা বলা কমিয়ে দিব। বিরক্ত কর একেবারে। ওর কি অবস্থা? কি আর অবস্থা হবে, এক কথায় যখন কথা বলি তখনই বলবে কবে কলে আসবো, কবে আমার কণ্ঠ শুনতে পারবে, হাজার কথা বিরক্তকর লাগে। ও আচ্ছা, দেখিস আবার তুই ওর জন্য পাগল না হয়ে যাস। মানুষের সাথে কথা বলতে বলতে নিজের অজান্তে মায়া লেগে যায়। বিরক্ত, রাগ, ঝগড়া পড়ে, কিন্তু ভালোবাসা চলে আসে। তুমি সেই আমার কথা আমাকেই বলছিস? কথাটা বলে দুজন হাসতে লাগলো। রাতুল রুমের ভিতরে ঢুকে বলল, ভাইয়া দেখো না, আপুকে চকলেট কিনে দিতে বলছি, আপু কিনে দেয় না। ইস, আমার তো মনে নাই। আচ্ছা, আমার সাথে চলো। আকাশ রাতুলকে নিয়ে বাহিরে যায়, গিয়ে চকলেট ওর পছন্দের সব কিছু কিনে নিয়ে আসে। রিয়া রাতুলকে বকা দিতে গেলে আকাশ রাগে লুক নিয়ে তাকাতেই রিয়া আর কিছু বলতে পারে না। আকাশ রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ওর শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। সন্ধ্যায় ঘুম ভাঙতেই দেখে রুম অন্ধকার হয়ে আছে। হুট করে লাইট জ্বলে উঠলে আলোটা আকাশের চোখে লাগে। আকাশ রনিকে ভেবে বলল, ধরে এভাবে কেউ লাইট জ্বালায়? চোখে এসে লাগলো। সরি সরি, সন্ধ্যা হয়ে গেছে তাই আর কি। রিয়ার কণ্ঠ শুনে আকাশ শোয়া থেকে উঠে পড়ে। আকাশ কিছুটা লজ্জা পেয়ে যায়। আকাশ জিব্বায় কামড় দিয়ে বলে, সরি, বুঝতে পারি নাই, আমি ভাবছি রনি। আচ্ছা উঠে ফ্রেশ হয়ে আসেন, আমি বিছানাটা গুছিয়ে দেই। না থাক, সমস্যা নাই, আমরা শোয়ার সময় বিছানা করে ঘুমাবো। জানতো আপনি এত কথা বলেন কেন? আকাশ আর কিছু বলল না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখে রিয়া কাঁথাটা ভাঁজ করতে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে। আকাশ গিয়ে কাঁথাটা ধরলো। দুই পাশে দুজনে মিলে ভাঁজ করতে গিয়ে আকাশ অনেকটা রিয়ার কাছে চলে আসে। রিয়ার হাতের সাথে হাত পড়তেই রিয়া লজ্জা পেয়ে যায়। সাথে সাথেই আকাশ হাত সরিয়ে ফেলে। রিয়া কাঁথাটা রেখে দিল। আচ্ছা, আপনারা কি খাবেন সেটা রান্না করব তাহলে। আপনাদের রান্না করতে হবে না, আমি আর আম্মু সব করে নিব। আপনারা কি খাবেন সেটা বলেন। না মানে আপনারা কাজ করবেন, এটা নিজের কাছে কেমন যেন লাগছে। রিয়া কিছুটা ভাব নিয়ে বলল, কেউ ভুলে গেছে যে আমি এই বাড়ির বউ। ইয়ামিন, আমি আকাশ সাহেবের স্ত্রী। তাই কেউ যেন নিজের ভেতরে কেমন কেমন না লাগায়। আকাশ হেসে দিল। আকাশ বলল, ভুল হয়েছে মহারানী, আপনি যান, আপনার যেইটা ভালো লাগে ওইটাই রান্না করেন। রিয়া হেসে চলে গেল। আকাশ ড্রয়িং রুমে গিয়ে দেখে রনি আর রাতুল বসে কার্টুন দেখছে। আকাশ ওদের সাথে যোগ দিল। কি ব্যাপার রনি সাহেব, আপনি ফোন বাদ দিয়ে কার্টুন দেখছেন, কাহিনী কি? ওই তোদের বাসায়, মানে তোর বসে বাসায় গেছে, তাই আর কি, রাতে আসবে তখন কথা বলবো। ও আচ্ছা। আকাশ রান্নাঘরে গিয়ে বলল, আন্টি আপনি রুমে গিয়ে রেস্ট নিন, আমি ওনাকে সাহায্য করছি। রিয়ার আম্মু যেতে না চাইলে পরে মনে হলো ওদের কিছুটা সময় দেওয়া দরকার, তাই রুমে চলে গেল। আকাশ রিয়াকে পেঁয়াজ কাটতে সাহায্য করতে লাগলো। রিয়া আকাশের চোখে পানি দেখে ওড়না দিয়ে চোখের পানি মুছে দিতে যাবে, সাথে সাথে রিয়ার হাত ধরে ফেলে আকাশ। রিয়া আকাশের দিকে তাকাতেই আকাশ রিয়ার হাত ছেড়ে দেয়। আকাশের চোখের পানি মুছে বলল, আপনি যান, আর কান্না করতে হবে না, আমার কাজ আমি করে নিতে পারবো। আরে সমস্যা নাই, আমি সব কেটে দিয়ে আপনি রান্না করেন। এভাবে কাজ করলে রান্না করতে এগিয়ে যাবে, না হলে অনেক সময় লাগবে। রিয়া বুঝলো কথা বাড়িয়ে লাভ নেই। দুজন মিলে রান্না করতে লাগলো। রান্না শেষে দুজন খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখতে লাগলো। রিয়া হঠাৎ করে পড়ে যেতে নিবে, সাথে সাথে আকাশ রিয়াকে ধরে ফেলে। রিয়া আকাশের দিকে তাকিয়ে আছে, আর আকাশ রিয়ার দিকে তাকিয়ে আছে। রনি আর রাতুল হা করে তাকিয়ে আছে। ভাইয়া আপুকে কি কারেন্টটা আটকাইছে নাকি? এভাবে দুজন সিনেমার নায়ক নায়িকার মতো দাঁড়িয়ে আছে কেন? রাতুলের কথা শুনে দুজন লজ্জা পেয়ে গেল। আকাশ সাথে সাথে ছেড়ে দিল রিয়াকে। রিয়া নিজের কাজ করতে লাগলো। কাজ শেষ করে 8টার দিকে সবাইকে খেতে ডাকলো। সবাই এসেই খেতে বসলো। খাওয়ার মধ্যে আকাশ বলল, আচ্ছা শুনেন, কলেজে ডান পাশে একটা হাই স্কুল আছে, আমি তো কলেজের কারণে যেতে পারবো না। রনি আর আপনি গিয়ে রাতুলকে ভর্তি করে আসেন, আর কোনো সমস্যা হলে আমাকে কল দিয়েন। কিন্তু ওর তো কোনো কাগজপত্র নাই আমাদের কাছে। রিয়ার কথা শুনে রিয়ার আম্মু বলল, ওদের সব কাগজপত্র উনি নিয়েছে, শপিং ব্যাগের ভিতরে সব কাগজপত্র আছে। যাক বাবা, এক কাজ ভালো করছো, তুমি তাও বুদ্ধি করে নিয়ে এসেছো। যাক, আমি তাহলে চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারবো। আর আমার 1 মাসের পেমেন্ট আমার বিকাশে এসে গেছে। আচ্ছা, এখানে বিকাশ থেকে টাকা বের করবো কোথা থেকে? বাজার থেকে বের করে নিয়ে আসতে পারবেন, আর আপনাকে জব করতে হবে না। আমার স্যালারি 30,000 টাকা, এটা দিয়ে মোটামুটি চলবে আমার মনে হয়। এখন জিনিসের যে দাম, তাই আমি জব করলে আরো
সুবিধা হবে। না, তোমাকে জব করতে হবে না। আমি অনলাইনে ইনকাম করব, তাই আমরা দুজন সংসার চালাতে পারবো। আমরা চাচ্ছি না তুমি জব করো, অন্য অফিসে কাজ করো। কিন্তু কোনো কিন্তু নাই। রিয়া আর কথা বাড়ালো না। 5 জন খাবার খেয়ে নিল। আকাশ রনি এক রুমে চলে গেল। রাতুল ওদের সাথে ঘুমানোর জন্য বায়না ধরলে আকাশও রাতুলকে আসতে বলে। পরে 3 জন শুয়ে থেকে কিছুক্ষণ কথা বলে রনি আর রাতুল ঘুমালেও আকাশের ঘুমে ধরলো না। আকাশ পানির পিপাসা পেলে রান্নাঘরে গিয়ে পানির বোতলটা নিয়ে ড্রয়িং রুমে বসে পানি খেতে লাগলো। তখনই রিয়া রুম থেকে বের হয়ে বলল, ওখানে কে? আমি? কি ব্যাপার, ঘুমান নাই আপনি? ঘুম আসছে না, আপনি ঘুমান নাই কেন? আমারও ঘুম আসছে না। রিয়া আকাশের পাশে এসে বসে। আকাশের হাত থেকে বোতলটা নিয়ে পানি খেতে লাগলো। রিয়া আকাশকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কাউকে কিছু না বলে এখানে চলে আসলেন কেন? আপনাকে কত খুঁজেছি জানেন? আমাকে আপনি খুঁজেছেন? না মানে 1 সপ্তাহ আপনাকে অফিসে দেখি না। আবার রাকিব সাহেব বলে আপনারা কোথায় গেছেন কেউ জানে না। এভাবে চোরের মতো চলে আসছেন কেন? আরে আজব, চোরের মতো কোথায়? আমার জব হয়ে গেছে তাই আমি এখানে চলে এসেছি। হুট করে রিয়া রেগে গিয়ে বলল, তাই বলে কি একবারও বলার প্রয়োজন বোধ করবেন না? কতটা টেনশন হচ্ছিল আপনার ধারণা আছে? কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। 2টা মানুষ উঠ করে কোথায় হারিয়ে গেল, কোনো খোঁজ খবর নেই। রিয়ার কথা শুনে আকাশ কিছুটা ফান করে বলল, ওমা, আমাদের জন্য আপনার এত টেনশন হচ্ছিল কেন? আমাকে ভালোবাসেন নাকি? আকাশের কথাটা শুনে রিয়া চুপ হয়ে গেল। আকাশ রিয়ার দিকে ফোনের লাইট ধরতেই দেখে রিয়া কান্না করছে। আরে আরে, কান্না করছেন কেন? কি হয়েছে? কিছু না। রিয়া কথাটা বলে উঠে যেতে নিলে আকাশ রিয়ার হাত ধরলেই রিয়া কান্নামাখা কণ্ঠে বলল, হাত ছাড়েন। হাত কেন ধরেছেন? ছাড়েন আমার হাত। আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা, তাড়াতাড়ি বলেন। আসলে কিভাবে বলবো জানি না, আপনি আমার কথা শুনলে কতটা রেগে যেতে পারেন। বাট আপনি আমার স্ত্রী তো হয়ে গেছেন, তারপরে যদি মনে হয় আমার কথাটা আপনার ভালো লাগে নাই, তাহলে আমাকে সোজা না করে দিতে পারেন। কি কথা সেইটা আগে বলেন, আর আমার হাত ছাড়েন। আসলে কিভাবে যে বলবো। আমি আপনার স্ত্রী, তাই আমাকে নির্ভয়ে বলতে পারেন। আপনি কি আমার থেকে স্বামীর অধিকার চাচ্ছেন? এটা আপনি চাইতেই পারেন, এটা আপনার অধিকার আছে। এখানে এখানে আমি না করার কেউ না। আকাশ সাথে সাথে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বলে, না, ওইটা না, আমি বলতে চাইছি আমি আপনাকে পছন্দ করি, মানে আমি আপনাকে। রিয়া পিছনে ঘুরে আকাশের দিকে তাকিয়ে বলল। ঠিক বুঝলাম না, আপনি আমাকে কি? আকাশ জোরে নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে বলে দিল, রিয়া, আমি আপনাকে ভালোবাসি। আমি জানি না আপনি আমাকে কি চোখে দেখতেন, বাট আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনাকে ভয়ে কখনো বলার সাহস পাইনি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে দেয়। রিয়া খুশিতে কি বলবে বুঝতে পারে না। রিয়া আকাশকে বলে, সত্যি আমাকে আপনি ভালোবাসেন? কে মানে? হ্যাঁ। তাহলে প্রপোজ করেন। ওয়েট, একটু অপেক্ষা করেন, আসছি। আকাশ রুমে গিয়ে ড্রয়ার থেকে একটা হাতের আংটি বের করে। রিয়ার সামনে গিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করে। রিয়া হাত এগিয়ে দিলে আকাশ রিয়ার হাতে পরিয়ে দেয়। আকাশ দাঁড়ালে রিয়া খুশিতে আকাশকে জড়িয়ে ধরে আর বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি। এই 8টা দিনে আপনাকে আমি অনেক মিস করেছি। আপনাকে আমি অনেক ভালোবাসি, কখনো বলার সাহস হয় নাই। কথাটা বলা শেষ হতেই আকাশ রিয়ার ঠোঁটের দিকে যেতে নিলে রিয়া চোখ বন্ধ করে ফেলে। সোফায় শুয়ে দিয়ে আকাশ রিয়ার উপরে উঠে ঠোঁটে কিস করতে লাগলো। আকাশ রিয়াকে কোলে তুলে নিয়ে গেল। রাতুলের রুমে থাকার রুমে চলে গেল। দুজন অনেকটা কাছে চলে আসলো। আকাশও নিজেকে কন্ট্রোল করতে পারলো না। রিয়াও আকাশকে পাগলের মতো কিস করতে লাগলো। আকাশ রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লো। দুজন হারিয়ে যেতে লাগলো। দুজন ক্লান্ত হয়ে গেল। আকাশের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে যায় রিয়া। সকালে সবাই রিয়া আর আকাশকে খুঁজতে লাগলো। আকাশ রিয়ার রুম থেকে বের হতেই সবাই অবাক হয়ে যায়। রনি তো ওদের দেখেই হাসতে লাগে। রাতুল বলে, কি ব্যাপার ভাইয়া, তোমার ঠোঁটে লিপস্টিক কি করে? নিশ্চয়ই আপু আমার মতো তোমাকেও সাজিয়ে দিয়েছিল। এই আপু, তুমি ভাইয়ার সাথেও এরকম করলে? রাতুল কথাটা বলে হাসতে লাগলো। আর এইদিকে আকাশ আর রিয়া ঘুমের ভিতরে দুজন উঠে দরজা খুলছে। রাতুলের কথা শুনে দুজন দুজনের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে যায়। রিয়ার আম্মু রান্নাঘর থেকে সব শুনতে পেল। লজ্জায় না শোনার ভান ধরে রান্না করতে লাগলো। রিয়া দৌড়ে রুমে চলে যায় আর আকাশ লজ্জা পেয়ে ওর রুমে চলে যায়। আকাশ তাড়াতাড়ি করে গোসল করে, না খেয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়। কলেজ থেকে ছুটি হলে রাতুলের জন্য চিপস, আইসক্রিম, চকলেট নিয়ে গেল। বাসায় গিয়ে কলিং বেল চাপতেই রাতুল দরজা খুলে দিল। রাতুলের হাতে দিয়ে ভিতরে গেল।
রিয়ার আম্মুর সাথে কিছু কথা বলে রুমে গিয়ে দেখে রিয়া খাটের উপরে শুয়ে থেকে ফোন চালাচ্ছে। তুমি এখানে কি করো? রনি ভাইয়া আমাকে এই ঘরে ট্রান্সফার করে দিয়েছে। রনি ভাইয়া আর রাতুল এখন এক রুমে থাকবে। হায় আল্লাহ, বলো কি? দুইজন যে ভাবে ঘুমায়, একজন তো কাতার শরীরের উপরে ঠিকমতো রাখতে পারে না, আবার গ্যাসে একাই শুইতে। আমার কি দোষ? আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো, খাবার খেয়ে দিয়ে নাও। না, দুপুরে খাইছি ক্যান্টিনে গিয়ে, আর কিছু খাবো না। আকাশ ওয়াশরুমে চলে গেল। আকাশ ওয়াশরুম থেকে এসে সবার সাথে বসে গল্প করতে লাগলো। এভাবে ওদের দিনকাল চলতে লাগলো। 1 বছর পর। আকাশ, তুই কোথায়? তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। রনি, রিয়া ঠিক আছে? ওর কিছু হয় নাই তো? তুই তাড়াতাড়ি আয়, তারপর নিজেই দেখতে পারবি কি হয়েছে। আকাশ ফোনটা রেখে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। আকাশ হসপিটালের ভিতরে ঢুকে দৌড়ে যেতে নিলে দেখে রাতুল দাঁড়িয়ে আছে। রাতুলের সাথে আকাশ যেতে লাগলো। আকাশ রিয়ার টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আকাশ রনিকে দেখে বলল, রনি, রিয়া ঠিক আছে? রনি, রিয়া কোথায়? আসলে আকাশ, রনির মন খারাপ দেখে আকাশের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আকাশ রনির কথা না শুনে দৌড়ে কেবিনের ভিতরে ঢুকে পড়ল। ভিতরে ঢুকে দেখে রিয়া বেডের উপরে শুয়ে আছে, আর ওর কোলে একটা বাচ্চা আর একটা রিয়ার আম্মুর কোলে। আকাশের খুশিতে চোখের পানি চলে আসে। আকাশ এগিয়ে যেতে লাগলো। আকাশ দেখো, আমাদের 2টা বেবি হয়েছে। তোমার কথা রাখছি, আমার কথাও রাখছি। তুমি চাইছিলে আমার মতো একটা মিষ্টি মেয়ে যেন হয়, আর আমি চেয়েছিলাম একটা তোমার মতো ছেলে বাবু। আকাশ খুশিতে সোজা রিয়ার আম্মুর সামনে রিয়াকে জড়িয়ে ধরে রিয়ার সারা মুখে কিস করতে লাগলো। রিয়ার আম্মু লজ্জায় পড়ে গেল। রিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ব্যাক কল একটা। ইয়ে মানে আম্মু, 2টা বাবুকে আমার কোলে দিতে দেন তো। আকাশকে বসতে দিয়ে 2টা বেবি আকাশের কোলে দিয়ে দিল। আকাশ 2টা কোলে নিয়ে চোখের পানি ছেড়ে দিল। 2টা বেবির কপালে চুমু দিয়ে বলল, একদম আমার মমের মতো হয়েছে, একদম চোখগুলো, ঠোঁটগুলো। আকাশের কথা শুনে রিয়া অবাক হয়ে গেল। রনি ভিতরে এসে বলল, আসলে তোর মেয়েকে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। আন্টির মতো হয়েছে মা, আল্লাহ জানে। মিমির মতো আবার রাগটা না পাইলেই হলো। আন্টি মাম এইসব মানে কি? রনি আর আকাশ সাথে সাথে কথা ঘুরিয়ে বলে, ও কিছু না, আকাশের আম্মুর মতো হয়েছে সেটাই বলছি। আকাশের আম্মুকে আকাশ মমো বলে, আর তুমি মিমি ডাকলে কেন? এমনি আমরা ফান করে করি। ধুর, ওইসব বাদ দাও। মাই ডিয়ার মহারানী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে 2টা কলিজা উপহার দেওয়ার জন্য। এখন রিলিজ নিয়ে বাসায় যাব, এখানে থাকতে ভালো লাগছে না। আচ্ছা, নিয়ে যাব। তুমি থাকো, আমি বিল দিয়ে রিলিজ নিয়ে চলে যাব। বিল আমি দিয়েছি, রিলিজ নিয়ে চল, ভাবিকে নিয়ে যাই। রিয়ার আম্মু একটা বাচ্চা কোলে নেয় আর রনি একটা নেয়। আকাশ রিয়াকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। রিলিজ নিয়ে বাসায় চলে আসলো, কারণ নর্মাল ডেলিভারি হওয়াতে তেমন একটা সমস্যা হয় নাই। বাসায় চলে যায়। আকাশ বাচ্চাদের ছেড়ে এক মুহূর্তও দূরে থাকে না। সারাদিন রিয়া আর বাচ্চাদের পিছনে ঘুরঘুর করে। এভাবে 5 মাস কেটে যায়। আকাশ গরমে ছুটি দিয়েছে কলেজ থেকে, তাই আকাশ আর সবাই মিলে বসে থেকে ভাবছে কোথায় যাবে। তখন রিয়া আর ওর আম্মু বলে, আচ্ছা আকাশ, আজ আমাদের সন্তান হয়েছে, তুমি কি তোমার বাবা মাকে বলবে না? 1 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কখনো তোমার বাবা মায়ের সাথে আমাকে পরিচয় করিয়ে তো দিলে না। দেখো, আমি জানি না তোমাদের কি হয়েছে, কেন তুমি আর রনি ভাইয়া তোমার ফ্যামিলির থেকে দূরে থাকো। দেখো, সব রাগ অভিমান ভেঙে তোমার বাবা মায়ের সাথে দেখা করো। আমি চাই আমার সন্তানরা ওর দাদা দাদির আদর থেকে দূরে না থাক। তুমি তাদের নাম্বার আমাকে দাও, আমি তাদের সাথে কথা বলতে চাই। রিয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি তাদের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, ওনারা আমার সাথে যোগাযোগ করে নাই, তাই আমি আর চাই না তাদের সাথে কোনো সম্পর্ক হোক আমাদের। আকাশ, আমার কেন জানি মনে হচ্ছে আমাদের আর চুপ থাকা ঠিক হচ্ছে না। তুই ভুলে গেছস, সেদিন আমি তাদের সাথে যোগাযোগ করেছিলাম। আমাকে কি বলছিল? আমাকে নাকি ত্যায্যপুত্র করছে। তারপরে বলবি আমি তাদের সাথে সম্পর্ক রাখি? রনি কিছু বলতে যাবে, তখনই দরজার কলিং বেল বেজে ওঠে। রাতুল দরজা খুলে দিলে কেউ একজন ভিতরে ঢুকে বলে, আয়ান, এই আয়ান, কোথায় তুমি? আয়ান, কোথায় তুমি? কণ্ঠটা শুনে আকাশ রনি চমকে যায়। ড্রয়িং রুমে চলে আসে। আকাশ রনি সোফা থেকে উঠে পিছনে তাকাতেই তুলিকে দেখে চমকে যায়। তুলি আকাশ রনিকে দেখে চমকে যায়। আকাশ, রনি, তোমরা এখানে? কে আপনি?
আপনি এখানে কি করেন? তোমরা এখানে? তোমাদের সবাই কত খুঁজে বেড়াচ্ছে আর তোমরা এখানে? কিন্তু এটা তো আয়ানের বাসা। এইটা আয়ানদের বাসা। তুমি কিভাবে জানলে? আমি আয়ানের লোকেশন অনুযায়ী এসেছি। কথাটা বলে তুলির সাথে সাথে রনিকে কল দেয়। ওয়াইফাই চালু থাকাতে রনির ফোনে কল বেজে ওঠে। কলটা কেটে দিলে তুলি বলে, আয়ানের ফোন তোমার কাছে কি করে? ওইটা তো রনি ভাইয়ার ফোন। আয়ান আবার কে? আপনি কে? রনি, তোমার কাছে আয়ানের ফোন কিভাবে আসলো? উফ, সব বিপদ কি একসাথে আসতে হয় নাকি? এই মেয়ে, তুমি এখন থেকে চলে যাও। তোমাকে দেখলে আমার রাগ হয়। এখন থেকে চলে যাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। আকাশ, রনি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি আমার সব ভুল তোমাদের ফ্যামিলির কাছে স্বীকার করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কথাটা বলে তুলি রনি আর আকাশের পায়ে ধরে। আকাশ লাথি দিয়ে সরিয়ে দেয়। আকাশ তুলির চুল ধরে তুলে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, এখানে নাটক করতে এসেছিস তুই? এসব নাটক অন্য কোথাও দেখা। আর শোন, তুই যাকে খুঁজতে এসেছিস সেই আর কেউ না, তুই যাকে ভালোবাসোস সে আর কেউ না, রনি, তোর আয়ান। হা হা হা, তোর চেহারা দেখে অনেক হাসি পাচ্ছে। বাহ, তোর হাতে দেখি কেটে কেটে কি করছস। তোকে এই অবস্থায় দেখে অনেক ভালো লাগছে। বের হয়ে যা আমার বাসা থেকে। আকাশ ধাক্কা দিয়ে তুলিকে বের করে দিতে গেলে তুলি কান্না করতে করতে বলল, রনি, তুমি আয়ান? হ্যাঁ। আমার সাথে তুমি এতদিন ভালোবাসার অভিনয় করেছো। তুমি আর আকাশ খুশি হয়েছো, তাই না? ওকে, ধন্যবাদ। তোমরা খুশি হয়েছো এতে আমিও খুশি। আজ আমার কষ্টকর কথা, বাট আমি একটুও কষ্ট হচ্ছে না মা। 2.5 বছর তুমি আমার সাথে ভালোবাসার নাটক করেছো, আমাকে ঠকিয়েছো বলেই তোমাকে গালাগালি দিতে পারতাম, বাট দেব না। কেন? কারণ জানো, এইটা আমার পাওয়া ছিল, তাও আমি পেয়ে গেলাম। ওকে, ভালো থেকো। রনি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। হয়তো নাম ভিন্ন, বাট নামের মানুষটা তো তুমিই ছিলে। আমি ফেক নামের মানুষটাকে ভালোবেসেছিলাম, কিন্তু সেই মানুষ যে তুমি, তাই তোমাকেই ভালোবাসি। ভালো থেকো। আরও হ্যাঁ, শুনো, তোমাদের ফ্যামিলি তোমাদের খুঁজে বেড়াচ্ছে। আজ যদি আয়াদের লোকেশন অনুযায়ী না আসতাম, তাহলে তোমাদের কোনোদিন খুঁজে পেতাম না। এটাতেই ভালো লাগছে। আমার বাপের শাস্তি আমি অনেক পেয়েছি, আর শেষমেশ তোমাদেরও খুঁজে পেয়েছি। চুপ কর কালনাগিনী, তুই একটা কথা বলিস না। তোর কথা শুনলে রাগ হয়। তোর এসব ন্যাকা কথা শুনে গলে যাওয়ার মানুষ আমরা না। চলে যা আমাদের এখন থেকে। আর শোন, ভুলেও আমাদের ঠিকানা যদি কাউকে বলস তাহলে তোর খবর আছে। আমাকে ক্ষমা করে দাও আকাশ, তোমার কথা রাখতে পারবো না। আমাকে তোমাদের ঠিকানা জানাতেই হবে। তাহলে তুইও এখন থেকে যেতে পারবি না। আকাশ তুলিকে ধরে সোফায় ধাক্কা দিয়ে বসিয়ে দেয়। রিয়া আর ওর আম্মু এসব দেখে অবাক হয়ে যায়। আকাশ, এসব কি হচ্ছে? আকাশ, আমি কিছুই বুঝতে পারছি না। এই মেয়েটা কে? তুমি তার সাথে এত বাজে ব্যবহার কেন করছো? তুমি মেয়ে মানুষের গায়ে হাত তোলো? তোমাকে আজ ভিন্ন রকম লাগছে। এই রূপে মানুষকে আমি কখনো কল্পনাও করতে পারছি না। রিয়া, সময় হলে আমি তোমাকে সব বলবো। শুধু একটা কথা মনে রেখো, এই মেয়েটার জন্য আমাদের দুইজনের জীবন এলোমেলো হয়ে গেছে। এই একটা মেয়ে না, একটা কালনাগিনী। আমি এখন জানতে চাই, এই মেয়েকে কি করছে তোমাদের সাথে? বাচ্চারা কান্না করে রুমে যাও তুমি। না, আমি যাব না। আমাকে আগে বলো, কে এই মেয়ে? কি এমন করছে? কেন তুমি এমন করছো মেয়েটার সাথে? আর রনি কেন ওকে ঠকালো? আকাশের রাগ উঠে গেল। আকাশ ধমকেই সুরে বলল, তোমাকে বলছি না, আমি পরে তোমাকে সময় হলে বলবো। আমার সাথে একদম জিদ ধরবে না। যা বলছি ওইটাই করো। রিয়া ভয় পেয়ে গেল। রিয়া রুমে চলে গেল। তুলি আকাশকে জিজ্ঞেস করলো, উনি তোমার স্ত্রী নাকি? আর তোমাদের সন্তানও হয়েছে? হ্যাঁ, কেন? এখন কি আমার বাচ্চাদের উপরে নজর দিবি নাকি? ছি, এসব কি বলো? আকাশ, ওকে ছাড়। ছাড়বো কেন? ওর হাতে লাগছে, ছাড়। রনির কথা শুনে আকাশ অবাক হয়ে গেল। রনি আকাশকে সরিয়ে দিয়ে তুলির হাত ধরে ধাক্কা দিয়ে রাতুলের রুমে ঢুকে লক করে দিল। ওই রুমে বন্ধ থাক, এখান থেকে বের হলে সমস্যা। এই ওয়েট, ওই এখানে কিভাবে আসলো রে? ওই তোর লোকেশন কেমনে পায়? তুমি তো ওর সাথে ফেসবুকে কথা বলছো, তাই না?
7 মাস আগে আমি ওকে ফোন নাম্বার দিয়েছিলাম। ইটস রিপিট হোয়াটসঅ্যাপ অ্যাড হওয়ার জন্য। হয়তো ওই নাম্বার লোকেশন অনুযায়ী বের করেছে। আমি ওই সিমটা গতকাল তুলেছিলাম আর আমার খেয়াল ছিল না। সরি রে। রনির কথা শুনে রাগ উঠে গেল। আকাশ কিছু না বলে রেগে রুমে চলে গেল। রনি আকাশের পিছন পিছন যায়। রনি আকাশকে বলে, আকাশ, তুলির উপর রাগ করে থাকিস না। আকাশ, তুলি ওর ভুল বুঝতে পারছে। রিপিট ও অনেক শাস্তি পেয়েছে। আকাশ, ওকে ক্ষমা করে দে। তুই কি ওকে ভালোবেসে ফেলছিস নাকি? রনি আর কিছু বলে না, মাথা নিচু করে রাখে। আকাশের আর বুঝতে বাকি রইল না। আকাশ রেগে গিয়ে বলল, তাহলে এখানে দাঁড়িয়ে আসোস কেন? যা, ওকে নিয়ে চলে যা। এখানে থেকে কি হবে? চলে যা তুই। তোর ফ্যামিলিও তোকে খুঁজে বেড়াচ্ছে। তুই চলে যা। সম্মান, তোর ভালোবাসা সবাই তো ফিরে আসছে। যা, চলে যা। মাঝখানে শুধু আমি অপরাধী হয়ে না হয় বেঁচে থাকবো। চলে যা রনি। থেকে কি হবে? যা চলে। আকাশ রনিকে টেনে ড্রয়িং রুমে নিয়ে গেল। তুলিকে রুম থেকে বের করে দিয়ে বলল, যা, দুইজন এখন থেকে বের হয়ে যা। আমাকে ক্ষমা করে দিস। আমার জন্য তোকে নিজের ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়েছে। ক্ষমা করে দে। যা, তুই সবাইকে নিয়ে সুখে থাক, এই দোয়া করি। আকাশ, আমাদের সাথে তুমিও চলো। আর আমি জানতাম রনি, তুমি 2.5 বছর নাটক করতে পারো না, একটি হলেও আমাকে ভালোবাসো। রনি কান্না করছে। আকাশের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে। ওদের চিল্লাফাল্লা শুনে রিয়া আর ওর আম্মু বাচ্চাদের নিয়ে রুম থেকে বের হয়ে আসে। আকাশ আর রনির চোখে পানি দেখে রিয়া অবাক হয়ে যায়। আকাশ রনিকে ধাক্কা দিয়ে বলল, যাস না কে? যা, এখন থেকে যা চলে। তুলি, যা, ওকে নিয়ে চলে যাও। ওকে ভালো রেখো। ছোটবেলা থেকে ওকে ছাড়া কখনো থাকি নাই তো, আর ওই কোনো দিন থাকে নাই, তাই একটু আগলিয়ে রেখো। ওই তোমাকে ভালোবাসে, চলে যাও ওকে নিয়ে। তোমার ভালোবাসার কাছে আমাদের বন্ধুর সম্পর্কটা হার মেনে নিয়েছে। যাও যাও, তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে চলে যাও। আকাশের কথাগুলো শুনে রিয়া আর ওর আম্মু রনির চোখ দিয়ে টপ টপ করে পানি বের হতে লাগলো। রনি আকাশকে জড়িয়ে ধরলে আকাশ ওকে সরিয়ে দিয়ে বলে, চলে যা, আমি তোকে ছাড়া ভালোই থাকবো। আমি একটা বেঈমান স্বার্থপর আমি মানুষকে শুধু তাদের ভালোবাসার মানুষের থেকে দূর করতে জানি। তোর প্রথম ভালোবাসার মানুষকেও আমার জন্য তোর লাইফ থেকে সরিয়ে দিয়েছিলি, তাই আর চাই না তুই আবার আমার জন্য নিজের ভালোবাসাকে দূরে সরিয়ে দে। তুলি, দেরি করো না, এখন থেকে ওকে নিয়ে চলে যাও, না হলে পরে তুমি নিয়ে যেতে পারবে না। আমি কোথাও যাব না। আমি গেলে তোকে নিয়ে যাব। আমি কি তোকে একেবারে বলেছি আমি তোকে ভালোবাসি? আমি জাস্ট বলছি ওই নিজের ভুল বুঝতে পারছে, ওই নিজেকে শুধরে নিয়েছে। তুলি, তুমি চলে যাও। আমি তোমাকে ভালোবাসি না। আমার কাছে আমার বন্ধুত্ব সব থেকে মূল্যবান। এর বাইরে কোনো সম্পর্ক আমার কাছে গুরুত্বপূর্ণ না। রনি আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তুলি কান্না করতে করতে বলে, আমি তোমাদের আলাদা করতে আসি নাই। হ্যাঁ, এইটা ঠিক, আমি আয়ার নামে মানুষটাকে নিজে থেকে বেশি ভালোবাসি। বাট সেই যেখানে শুধু একটাই চাওয়া, সেই সুখে থাক, ভালো থাকুক। বাট সেই যেখানেই শুধু একটাই চাওয়া, সেই সুখে থাক, ভালো থাকো। আমি তোমাদের মাঝে আর কাটা হয়ে থাকতে চাই না। আমি চলে যাচ্ছি। তুলি চলে যেতে নিলে আকাশের 2টা সন্তানের দিকে নজর গেলে আকাশকে বলে, আকাশ, তোমার সন্তানদের একটু কোলে নিতে পারবো? কত সুন্দর করে তাকিয়ে আছে, একটু কোলে নেই? আকাশ কিছু বলল না। তুলি চলে যেতে নিলে রিয়া তুলিকে ডাক দেয়। শোনো মেয়ে, আমি জানি না তোমার সাথে ওদের কি শত্রুতা, বাট আমার মনে হয় না তুমি খারাপ মানুষ। রনি ভাইয়ের প্রতি তোমার যতটা ভালোবাসা আমি দেখতে পাচ্ছি, এটা কখনোই মিথ্যা হতে পারে না। আর রনি ভাইয়া, তুমি এইটা অন্যায় করেছো। সত্যিকারের ভালোবাসাকে ফিরিয়ে যেতে দিতে হয় না। আকাশ, তুমি কেন এমন করছো? ওদের ভালোবাসার ভেতরে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছ? অতীত ভুলে কি ওদের ভালোবাসা মেনে নিলে খুব ক্ষতি হবে? রিয়ার কথা শুনে আকাশ রনিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি তো বাধা হতে চাচ্ছি না। রনি, তুই তুলির সাথে চলে যা। তুলি, তুমি রনিকে নিয়ে যাও। আমি তোমাদের উপরে রাগ করি নাই। না, আমি তোমার কাছ থেকে তোমার বন্ধুকে কেড়ে নিতে পারবো না। আমি তোমাদের থেকে তোমাদের ফ্যামিলি কেড়ে নিয়েছি। এখন তোমাদের দুজনকে আলাদা করতে পারবো না আমি। তুলি রিয়ার কাছে গিয়ে আকাশের ছেলে মেয়েদের দেখে কোলে নিতে গিয়েও হাত থেমে গেল। রিয়া তুলির কোলে তুলে দিলে তুলি বাচ্চাদের আদর করতে লাগলো আর বলল, তোমাদের জন্য খুব খারাপ লাগছে।
কোথায় রাজপ্রাসাদ থাকার কথা, সেখানে তোমরা আমার জন্য এই ছোট করে থাকতে হচ্ছে। আমাকে তোমরা ক্ষমা করে দিও। তোমাদের এই পচা আন্টি তোমাদের কথা দিচ্ছে তোমাদের আসল বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে, আর তোমাদের এই ছোট্ট বাসায় থাকতে হবে না। তুলি বাচ্চা দুইটাকে দুজনের কাছে দিয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়। রনি আকাশের পায়ে ধরতে গেলে আকাশ রনিকে বাধা দেয়। আমাকে ক্ষমা করে দে। তোকে আমি কতটা না কষ্ট দিয়ে ফেললাম আমি সত্যি জানি না। আমি ওকে কখন ভালোবেসে ফেলেছি। আকাশ, বিশ্বাস কর, ওকে আমরা যতটা খারাপ ভাবি ও ততটা খারাপ না রে। ওই ওর ভাইকে খুব ভালোবাসে রে। নিজের ভাইয়ের জন্য ওই সব করতে পারে। তোকে আমি যেমন ভালোবাসি, তোর জন্য সব করতে পারি, তেমন ওই ওর ভাইয়ের খুব ভালোবাসে রে। কথাটা বলে রনি দৌড়ে রুমে চলে যায়। আকাশ সোফার উপরে বসে পড়ে। আকাশের বুকের ভিতরে বড্ড কষ্ট হচ্ছে। আকাশ কষ্ট সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। আকাশকে পড়ে যেতে দেখে রিয়া চিৎকার দিয়ে বলে। আকাশ, রনি রিয়ার চিৎকার শুনে রুম থেকে দৌড়ে এসে দেখে আকাশ ফ্লোরে পড়ে আছে। আকাশের মাথা দিয়ে রক্ত পড়ছে। টি টেবিলের কানিতে গিয়ে মাথা লাগাতে কেটে রক্ত বের হচ্ছে। রনি তাড়াতাড়ি করে ওর শার্ট খুলে মাথা বেঁধে দিয়ে হসপিটালে নিয়ে যায়। আকাশের জ্ঞান ফিরলে নিজেকে হসপিটালে আবিষ্কার করে। আকাশ বেড থেকে উঠে দেখে ওর হাতের কাছে রনি শুয়ে আছে। আকাশ রনির মাথায় হাত দিলে রনির ঘুম ভেঙে যায়। রনি, আমি এখানে কিভাবে আসলাম? তুই জ্ঞান হারিয়ে ফেলেছিলি। থাক, আমি খাবার নিয়ে আসছি। তুই তো সারাদিন কিছু খাস নাই। রিয়া, ওরা বাসায় নাকি? বাসায় যেতে চাচ্ছিল, পাগলামি করছিল, আমি জোর করে পাঠিয়ে দিয়েছি। ভালো কাজ করছস। তুইও বাসায় যা, সকালে আমি চলে আসবো। তোর কি মনে হয় তোর কথা মতো আমি চলে যাব? হি হি হি, আমি তো জানি তুই যাবি না, তাই একটু পার্ট নিলাম। আকাশের কথা শুনে রনি হেসে দিল। দুজন হেসে আকাশকে বলল, তুই তো কিছু খাস নাই, যা খাবার বাসা থেকে খেয়ে আয়। খাবার রাতুল দিয়ে গেছে ওই টেবিলের ওপর। আচ্ছা থাক, আমি ফ্রেশ হয়ে আসছি। রনি ফ্রেশ হতে চলে যায়। রনি এসে আকাশকে খাওয়াই দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। সারা রাত দুজনে গল্প করে কাটিয়ে দিল। সকালে রিলিজ দিয়ে বাসায় চলে আসলো। আকাশ রুমে গিয়ে দেখে বাচ্চাগুলো কান্না করছে। রিয়া সামলানোর চেষ্টা করছে। আকাশ গিয়ে দুইটাকে শুয়ে দিয়ে খেলতে লাগলো। অটোমেটিকভাবে দুটাই কান্না থামিয়ে আকাশের সাথে খিলখিল করে হাসছে। রিয়া উঠে চলে যেতে নিবে তখনই আকাশ রিয়ার হাত ধরে। আমার হাত ছাড়ো। আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। তুমি এতটাও খারাপ কেন? তুমি কিভাবে রনি ভাইয়ার থেকে তার ভালোবাসা কেড়ে নিতে পারলে? ছি, তোমার উপরে খুব রাগ হচ্ছে আমার। আমি কেড়ে নিচ্ছি না তো, আমি ঢাকা যাব আজ। আজ ট্রেন টিকিট দেখি পাই কিনা। বাসে টিকিট খুঁজেছি, পাই নাই। রনিকে বলো না। আচ্ছা, রনি আসলে তোমার কি হয়? আর তুলি বলল তোমরা বড় বাড়িতে থাকো, এটা নাকি ছোট ঘর। আসলে তোমার পরিচয় কি? গেলে বুঝতে পারবে। আর রনি আমার ভাই, কিন্তু ওই আমার ফুফাতো ভাই। বাট আমাদের পরিচয় একটাই, আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড। কি, তোমরা বেস্ট ফ্রেন্ড? তোমরা নিজের মায়ের পেটের ভাই না? না। সত্যি তোমাদের ভালোবাসা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, সব কিছু গুছাও, আমি টিকিট পাই কিনা দেখি। ওকে। আকাশ বাচ্চাদের সাথে খেলতে লাগলো আর টিকিট খুঁজতে লাগলো। খুঁজে খুঁজে চ বগিতে সিট পেল। আকাশ টিকিটগুলো কেটে নিল। 9টায় ট্রেনে যাবে। রিয়া, 9টার ট্রেন পেয়েছি, আর মাত্র 1 ঘন্টার সময় আছে। এই ভিতরে সব গুছিয়ে ফেলতে হবে। 1 ঘন্টা মাত্র। রনি ভাইয়া, আমাকে সাহায্য করো। কোথায় যাবি রে? ঢাকা যাব সবাই মিলে। আমার তো কলেজের ছুটি, তাই ঘুরতে যাব। ঢাকা ঘোরার কি আছে, সব তো ঘোরা শেষ। চল সবাই মিলে কক্সবাজারে যাই। ভাবি তো মনে হয় যায় নাই। চুপ করো, অত টাকা আমার নাই। আমি গরিব মানুষ, যতটুকু আমার সামর্থ্য ততটুকুর ভিতরে চলা উচিত। তুই যা, রেডি হয়ে নে। রাতুল, আম্মু, আপনারাও রেডি হয়ে নেন। আর রিয়া, তুমিও যাও, আমি এই দুইটাকে সামলাই। যাও। সবাই রেডি হতে চলে গেল। রনি আর রাতুল রেডি হওয়া শেষ হলে দুজনকে দুজন নিয়ে নেয়। আকাশ রেডি হয়ে নিল। রিয়া রেডি হওয়া শেষ হলে সবাই বের হয়ে যায়। 3টা রিক্সা নিয়ে স্টেশনে চলে যায়। গিয়ে দেখে ট্রেনও চলে এসেছে। ওরা সবাই তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ল। ওদের বগিতে ট্রেনে যেতে আকাশ আর রনির পরিচিত ফ্রেন্ড ওদের সাথে বসে। আকাশ আর রনি মুখ লুকানোর চেষ্টা করলে লোকটা ওদের চিনে ফেলে। ওদের সাথে অনেক দিন পর দেখা হওয়াতে তিনজন জড়িয়ে তারপর গল্প করতে লাগলো। পুরোনো দিনের কথাগুলো বলে। রিয়া ওদের কথা যত শুনছে তত অবাক হয়ে যাচ্ছে। ট্রেন ভিতরে সকালে খাবার ওরা খেতে লাগলো।
আর গল্প করতে লাগলো। লোকটা আকাশ আর রনিকে ঝাল খেতে দেখে বলে, তোরা ঝাল খেতেও শিখে গেছোস, তোদের অনেক উন্নত হয়েছে। আকাশ আর রনি খালি রিয়ার দিকে তাকায় আর ওর ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে। আকাশ রিয়ার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। বিকাল 3টায় ঢাকায় এসে পৌঁছে যায়। ওদের ফ্রেন্ড বিদায় নিয়ে চলে যায়। আকাশ এখন কোথায় যাবি? একটা সিএনজি নিতে হবে। আকাশ একটা সিএনজি নিয়ে আসতে যায়। ওইখানে বলে দেয় কোথায় যেতে হবে। ভাড়া করে আকাশ আর রনি সামনে বসে, আর রিয়া, ওর আম্মু আর রাতুল পিছনে বসে। সিএনজি বেশ কিছু দূরে যেতেই রনি অবাক হয়ে বলে, আকাশ, এটা কোথায় যেতে বলছি? এই রাস্তায় কেন যাচ্ছিস? আকাশ, আমি কিছু বুঝতে পারছি না। তোর মাথা কি খারাপ হয়ে গেল? তুই কি বুঝতে পারছস এই দিকে গেলে আমরা ধরা পড়ে যাব? কিসের ধরা পড়ে যাবে তোমরা? ওইদিকে কি আছে? চুপ করে বসে থাক, আমি যা করি দেখতে থাক। আকাশের ফোনে একটা টেক্সট আসলে আকাশ টেক্সটের উত্তর দিয়ে ফোনটা পকেটে রাখে। এসএনজি মামা দুঃখিত, আপনাকে আবার একটু ঘুরতে হবে। আপনাকে 2000 টাকা দিব, প্লিজ মামা ঘুরেন পিছনে। উফ, বাঁচালি। বাট কোথায় যাবি এখন? মামা রাফি আকাশ ভিলা চেনেন কি? লোকটা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলে আকাশ ওইখানে নিয়ে যেতে বলে। রনি তো অবাক হয়ে যায়। রিয়া অবাক হয়ে বলে, ওইটা তো আমাদের বসে বানালো না? জি, ওইখানে কেন যাবি? দরকার আছে তাই। সিএনজি মামা আকাশের কথা মতো ওদের বাংলোতে চলে গেল। সিএনজি থেকে নেমে আকাশ ওনাকে 2500 টাকা দিয়ে দিল। আকাশ নিজের বাংলোকে দেখে চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হলো। আকাশ, আজ কত বছর পর আমাদের প্রিয় বাংলোতে আসলাম, তাই না? তোমরা কি বসের কিছু হও? আসলে ভাবি, আমাদের আম্মু আব্বু এখানে কাজ করতো তো, তাই আর কি। আমরা এখানে খেলাধুলো করতাম। ও আচ্ছা, তাহলে বস তোমাদের লন্ডনও পড়াশোনা করার জন্য পাঠিয়েছিল? হ্যাঁ। আকাশ হাসি আটকিয়ে গেটের সামনে গিয়ে তুলিকে কল দিল। সাথে সাথে গেট খুলে গেল। গেট দিয়ে ভিতরে ঢুকতেই সবাই অবাক হয়ে গেল। রাতুল বলে, এত বড় বাড়ি, কত সুন্দর এই বাড়িটা। ভিতরে চলো, আরো কিছু দেখতে পাবে। সবাই সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আকাশ যত যাচ্ছে বুকের ভিতরে ধুকপুক করছে। সদর দরজায় গিয়ে নক করতেই দরজা খুলে গেল। তুলিকে দেখে রনি অবাক হয়ে গেল। তুমি এখানে কি করে? কেন, আমার মামা শ্বশুর বাড়িতে কি আমি আসতে পারবো না নাকি? কি কার মামা শ্বশুর মানে? তুমি আমার কোন ভাইকে বিয়ে করেছো? কোন ভাই আবার রাব্বি ভাইয়ের সাথে বিয়ে হয়েছে? কথাটা শুনে রনির বুকের ভিতরে চাপা কষ্ট হতে লাগলো। রনির চোখ দিয়ে টপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তুলি আকাশের চোখে আড়াল হলো না। রনি তাড়াতাড়ি করে চোখের পানি মুছে নিল। আকাশ আর তুলি মিটিমিটি করে হাসতে লাগলো। এই যে নতুন মেহমান, পচা আন্টির কোলে আসবে না নাকি? তুলি আকাশের ছেলে মেয়েকে কোলে নিল। দুইটাকে আদর করলো। আকাশ বলল, ওদের রাখো, মিমি আর ফুপা কি আছে? হ্যাঁ, ভিতরে চলো। ওদের এখনো বলিনি কিছু, জাস্ট বলছি সারপ্রাইজ আছে। তাহলে যাও, আমরা আর ভিতরে যাব না। আকাশ চলে যেতে নিলে তুলি রিয়ার কাছে আর রিয়ার আম্মুকে বাচ্চাগুলো দিয়ে রনি আর আকাশকে টেনে ভিতরে নিয়ে গেল। ওরা পিছন পিছন আসলো। ভিতরে যেতেই আকাশ আর রনি চলে যেতে নিতে চাইলে সবাই ওদের জোড়াজোড়ি শব্দ পেয়ে ওদের দিকে তাকাতেই সবাই উঠে পড়ে। আকাশকে দেখে ওর মম ড্যাড আর সবাই অবাক হয়ে যায়। রনিকে দেখে ওর আম্মা আব্বু দৌড়ে এসে রনিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রনি নিজেকে সামলাতে না পেরে ওদের জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর আকাশ চলে যেতে নিলে ওর মাম ছুটে এসে আকাশের হাত ধরে ঘুরিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কোথায় যাচ্ছিস? আর কত কষ্ট দিবি নিজের মমকে? এখানে এসেছি আবার চলে যাচ্ছিস? এসেছিস যখন, তখন তোর মম আর ড্যাডকে মেরে ফেলে চলে যা। এত বছর এত যত্নে বড় করেছিলাম, হয়তো তোকে দূরে রাখার জন্য, তোর থেকে অবহেলা পাওয়ার জন্য। আমি মানছি আমি অনেক খারাপ, বাট একবার কি কোনো কিছু খোঁজ নিয়ে দেখেছিস তোর মম আসলে অন্যায় কাজ করেছে নাকি? তুই এমন কেন রে? সেই দিন তোর ড্যাড রাগের মাথায় তোকে বলেছে ত্যায্য পুত্র করার কথা, তাই বলে কি সেটা ধরে নিতে হবে? আমার 2টা সন্তান, তার ভিতরে তুই আমার ছোট সন্তান। তোকে আমরা কতটা ভালোবাসি, তারপর তুই আমাদের ভালোবাসা বোঝার চেষ্টাও করিস না। আমি আর এসব নিতে পারছি না। আমাকে তুই মেরে ফেল, তাহলে তোর সব রাগ কিছুটা হলেও কমবে।
কথাগুলো বলে আকাশের মম কান্নায় ভেঙে পড়ল। আকাশ ওর মমকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মম, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেলছি। মম, তুমি আমাকে ক্ষমা করে দাও মম। যা, তোর ড্যাডের কাছে যা, লোকটা অনেক কষ্ট পেয়েছে রে। আকাশ ওর মমকে রেখে ওর ড্যাডের কাছে গেল। ওর ড্যাড চলে যেতে নিলে ওই পেছন থেকে জড়িয়ে ধরে। ড্যাড, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। ক্ষমা তো আমাদের চাওয়া উচিত। কত বড় অন্যায় করলাম আমরা, যার কারণে আমাদের 3.5 বছর এত শাস্তি পেতে হলো। ড্যাড, এভাবে বলো না। আমাকে যা ইচ্ছে শাস্তি দাও, আমি সব মাথা পেতে মেনে নিব। আকাশ ওর ড্যাডের হাত দিয়ে নিজের গালে মারতে লাগলো। আকাশের ড্যাড আকাশকে থামিয়ে জড়িয়ে ধরলো। রাফি আকাশের কাছে ক্ষমা চাইলে আকাশ ওর ভাইয়াকে জড়িয়ে ধরে। সবাই মিল হয়ে গেলে আকাশ ওর ভাবির সাথে মিল হয়ে কথা বলছিল। তখনই তুলি পিছন থেকে বলে, আঙ্কেল আন্টি, নিজের ছেলেই শুধু দেখছেন? এখানে যে আপনাদের জ্বালানোর জন্য 2 জন কোলে শুয়ে আছে, সেই দিকে কি কোনো খেয়াল নেই? তুলির কথা শুনে সবাই পিছনে তাকিয়ে রিয়ার কোলে আর ওর আম্মুর কোলে বাচ্চা দেখে। আকাশের ড্যাড মম এগিয়ে গিয়ে ওদেরকে ভিতরে নিয়ে আসে আর 2টা বাচ্চাকে 2 জনের কোলে নেয়। মাশাআল্লাহ, আমার 2টা কলিজার টুকরা। হ্যাঁ দেখো, এটা একদম তোমার মতো হয়েছে। তোমার মতো ঠোঁট, তোমার মতো চোখ। আমার বোন যে আমার মতোই হবে। 2 জনের কথা শুনে সবাই হাসতে লাগলো। আকাশের মম ড্যাড রিয়া আর রিয়ার আম্মুর সাথে কথা বলতে লাগলো। তারপর এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আকাশ ওর মিমি ফুপার সাথে আর সবার সাথে কথা বলল। সবার সাথে মিল হয়ে পরে আকাশদের মেন বাড়িতে চলে গেল। রিয়ার আম্মুকে আর রাতুলকে একটা রুম দিল আর রিয়া আকাশের সাথে আকাশের রুমে চলে গেল। রিয়া রেগে খাটের উপরে বসে আছে। আকাশ ওর কাছে গিয়ে বলল, সরি, সব বলতেছি, এখন ওয়েট। আপনি বসের ছেলে, তাহলে আগে কেন বলেন নাই? আর আপনি এত নিজের পর্দে কাজ কেন করেন? আকাশ তারপর প্রথম থেকে সব খুলে বলে। রিয়া কথাগুলো শুনে পরে চুপ হয়ে যায়। তারপর বলে, তাই বলে আমার থেকে এত কিছু কেন লুকিয়েছেন? আমি চাইছি আমার স্ত্রী আমার কি আছে সেইটা অনুযায়ী আমাকে ভালোবাসুক। আমার বাবা মায়ের সম্পদ দেখে ভালোবাসুক, সেইটা আমি চাই নাই। তাই আর তোমাকে আমি বেশ সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ তুমি আমাকে তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসো। অল্পতে খুশি থাকতে জানো, আর এতদিন যা দিতে পারি নাই, আজ থেকে তুমি রানীর মতো থাকবে, চিন্তা করো না। আমার এসব চাই না, আমি শুধু তোমার ভালোবাসা চাই। আমার বড্ড ভয় লাগছে, তুমি হারিয়ে যাবে না তো? আমি এখানে থাকতে চাই না, আমারও ওই বাড়ি ভালো লাগছে। চলো আমরা চলে যাই, আমার এসব বড়লোকি ভালো লাগছে না। দূর পাগলি, ভয় পেও না, আমি তোমাকে ভালোবাসি। আর আমার উপরে এতদিন বিশ্বাস রাখতে পারছো, কখনো বিশ্বাস ভাঙি নাই আর সারা জীবনেও ভাঙবো না। মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে থাকবো আমি। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও। আকাশের ভাবি আর তুলি এসে বলল, ছোট ভাবি, আপনি ফ্রেশ হন নাই? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেন, আমরা শপিং মলে যাব, অনেক শপিং করার আছে। ভাবি আপনারা যান, ওই আসলে এইসবে অভ্যস্ত না তো। সমস্যা নেই, আমাদের সাথে থাকলে সব শিখে যাবে। এই তুলি, রনি কই? ওই মায়ের আসলে লুকিয়ে আছে। ভাবি চলেন না, আমাদের বিয়ের শপিং আমরা না করলে কে করবে বলেন? মানে? মানে রাফি ভাইয়া বিয়ে করেছে, তুমিও বিয়ে করছো, এগুলো কেউ জানে না। তাই আমাদের 3 জনের বিয়ে একসাথেই হবে। এই 7 দিনে আমাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ও আচ্ছা, রিয়া তুমি ভাবি আর তুলির সাথে যাও। রিয়া ফ্রেশ হয়ে ওদের সাথে চলে গেল। 7 দিনে ওদের বিয়ের সব অনুষ্ঠান শুরু হয়ে যায়। বিয়ে শেষ হলে যার যার বাসর ঘরে সেই চলে যায়। আকাশ বাসর ঘরে গিয়ে রিয়ার মুখের ঘোমটা খুলতে যাবে, রিয়া হাত সরিয়ে দিয়ে বলল, ঢং করো না, 2 বাচ্চার বাবা হয়ে এখন এসেছে বাসরাত করতে। কথাটা বলে আকাশ রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে। রিয়া হাসতে থাকে। 2 জন হারিয়ে গেল ভালোবাসার সাগরে।